এ ভাই তুই কোটি বছর মানে মানুষেরই তো মনে হয় আমার মানে মানব জাতির পুরো জীবদ্দশাই তো বোধহয় কোটি বছর হবে না। মানুষের কি প্রতিদিন কোটি বছর হয়েছে নাকি? স্যার আমার আসলে প্রতিদিনই টানা ক্লাস থাকছে। এই যে স্যার একজন বলে ফেললেন যে স্যার আপনি দেরি করে আসছেন, দেরি করে আসেন। আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা খুবই অনুচিত, খুবই অনুচিত। মানে খুবই অনুচিত। আমি সরি। আমি আমি কিছুই বলব না। আমার আগে কি ছিল, ক্লাস ছিল এইসব আসলে কোনটাই সেইটা হচ্ছে রোধের সমবায়, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। এবং এই রোধের সমবায়ের ভিতরেই আমাদের দুনিয়ার তাবৎ কথাবার্তা আসবে। আমরা এই রোধের সমবায়ের ভিতরে প্রথমে দুই ধরনের সমবায় সম্পর্কে জানবো। একটা হচ্ছে সিরিজ সমবায়, বা যেটাকে বাংলায় আমরা বলি হচ্ছে শ্রেণী সমবায়, আর আরেকটাকে বলি হচ্ছে প্যারালাল। প্যারালাল বাংলায় কেমনে লেখে রে ভাই? প্যারালেল বা এইটা হচ্ছে সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায়ের মাধ্যমে কি করে আসলে রোধগুলো একসাথে থাকে সেইটা আমরা পড়বো। আচ্ছা, এরপরে আমরা ওহমস ল পড়ছি না? আমরা ওহম সাহেবের সূত্র পড়ছিলাম, এবং ওহম সাহেবের সূত্র থেকে আমরা একটা জিনিস বের করে আনছিলাম। ওহম সাহেবের সূত্র থেকে আমরা একটা সূত্র বের করে আনছিলাম। সেটা কি? এটা আসলে আমরা ম্যাথসের জন্য আমরা একটা সূত্র বের করে আনছিলাম। সেটা কি? সেটা হচ্ছে ভি সমান আই আর। তো এই যে ভি সমান আই আর সূত্রটা আছে, এই যে রোধগুলা সিরিজে আছে বা এই রোধগুলা প্যারালালি আছে, এদের মধ্যে আমি এই ওহমস ল খাটাবো। এদের মধ্যে আমি কি করব? কি বুঝোস নাই? কি বুঝোস নাই? এই যে আমারে বললি সাদনান, বুঝতে পারলাম না। তুই আমাকে পরের কোশ্চেনে পরের লাইনে লিখবি যে ভাই আমি এইটা বুঝি নাই। তুই আমাকে লিখবি, আমি ওয়েট করতেছি যে ভাই আমি এইটা বুঝি নাই। লিখবি, আমি ওয়েট করতেছি। কি বুঝোস নাই? অদ্ভুত। আগের একটাও ক্লাস করস নাই, কোত্থেকে বুঝবি? আন্দাজে টপকে আসছস। সো সিরিজে রোধগুলার একটা কম্বিনেশন থাকবে, এবং সমান্তরালে রোধগুলার একটা কম্বিনেশন থাকবে। এবং এরপরে আমরা ওহমস ল এর ভিতরে এই সিরিজ প্যারালাল কম্বিনেশন বসাইলে আমরা মজার দুইটা সূত্র পাবো। একটাকে বলে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, আরেকটাকে বলে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। ভিডিআর এবং সিডিআর, ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল। ঠিক আছে, বুঝতে পারছিস? এই দুইটা সূত্র আমরা পড়বো, ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুল। এইগুলা ওহমের সূত্র থেকে আমরা ব্যবহারিক প্রয়োগে বের করে আনছি। তো ওইখান থেকে আমরা হচ্ছে পড়বো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর শুরুতে গেলে আমাদের আরেকটা ছোট্ট জিনিস নিয়ে একটু মিনিমাম কথাবার্তা থাকবে। সেইটা হচ্ছে তুল্য রোধ। সেইটা কি? সেইটা হচ্ছে তুল্য রোধ, বা যেইটাকে আমি বলি হচ্ছে, আমি বলি না, দুনিয়া জুড়ে সবাই বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই তুল্য রোধটাকে আমরা লিখে থাকি হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তো এই আর ইকুইভ্যালেন্ট তুল্য রোধ কাকে বলে? তুল্য রোধ কাকে বলে আমরা সেইটা পড়বো। তুল্য রোধ থাকলে কি হবে সেই রিলেটেড কথাবার্তা বলবো। ঠিক আছে, ইংরেজি ফর্মুলা হইলে এখানে ল কেন? এই একই কথা ভাই, ফর্মুলা ল খুব বেশি পার্থক্য নাই। সো এই তুল্য রোধে হইলে কি ঘটে, তুল্য রোধের জন্য কিভাবে আমরা আসলে ওই সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন এগুলোকে ব্যবহার করি, তো এই জিনিসপত্রগুলোর কথাবার্তা আমাদের থাকবে। আর এই তুল্য রোধে যাওয়ার আগে, এই তুল্য রোধে যাওয়ার আগে আমাদের আরেকটা ছোট্ট জিনিস একটু থাকবে। তো ওই যে আরেকটা ছোট্ট জিনিস, সেটা কি? সেই আরেকটা ছোট্ট জিনিসের নাম হচ্ছে, এইটা নিয়ে একদিন আপনাদের ক্লাসে আমি একটু সামান্য কথাবার্তা বলছিলাম। তো একটু যে সামান্য কথাবার্তা বলছিলাম সেটা কি নিয়ে? একটু সামান্য কথাবার্তা আমরা বলছিলাম হচ্ছে, তুমি এই রকম একটা শব্দের সাথে আমার কাছে পরিচিত হইতে পারো, সেটার নাম হচ্ছে বিন্দু।
কথাটা কি, কথাটা হচ্ছে ভাইয়া বিন্দু। সো বিন্দু তো বলতে আমি বুঝি হচ্ছে একটা ডট বা বিন্দু। সো সার্কিটের জন্য বিন্দু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই বিন্দু সম্পর্কে জানবো। সো সার্কিটের ভাষায় বিন্দু বলতে আসলে আমরা কি বুঝি, সার্কিটের ভাষায় আমরা বিন্দু বলতে কি বুঝি। একজন আমাকে বলছে এটা চলো বিদ্যুৎ না। এটা চলো বিদ্যুৎ না মানে কি ভাই? তোদের সাথে আসলে কথা বলাটাই এত লস প্রজেক্ট, মানে তোরা এত হোপলেস। ঠিক আছে, একজন 6 বার না 7 বার কমেন্ট করছে, নাম পড়ি রুদ্র কুন্ডু। ভাই এটা চলো বিদ্যুৎ না, না ভাই এটা চলো বিদ্যুৎ না, এটা ভাই আধ্যাত্মিক বিদ্যুৎ। দ্যাট ইজ এ নিউ টার্ম আই হ্যাভ ক্রিয়েটেড। আমি কালকে রাতে একটা স্বপ্ন দেখছি, নিউটন সাহেব আমাকে এটা কালকে রাতে স্বপ্নে পড়ায় গেছে। ঠিক আছে, ওকে। তোকে বলি নাই তো সাদিকা আপু, তোকে হোপলেস বলি নাই। ওই যে বলছি, ওই যে ওইটাকে হোপলেস বলছি। একটু জুড়ে কথা বলেন বাবু, তোর সাউন্ডের ডিভাইসটা নিয়ে তোর একটু কাজ করা দরকার। আমি শুকর আলহামদুলিল্লাহ যথেষ্ট জুড়ে কথা বলছি। এর বেশি জুড়ে কথা বললে আসলে এই মাইক্রোফোনের কোনো প্রয়োজন নাই। সারা বাংলাদেশের মানুষ আমার খালি গলায় আওয়াজ শুনতে পাবে, তো সেইটা আমার আবার গলার জন্য সমস্যা। সো আমরা এইভাবেই কথা বলছি, এইভাবেই কথা বলাটা নর্মাল। ওকে, তো যারা আমরা কথাবার্তায় আমরা যখনই টপিকে চলে যাব, শুরুতে আমি অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক পড়াবো বস। শুরুতে আমি অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক পড়াবো। তো ইম্পর্টেন্ট টপিকগুলোর মাঝখানে সেইটার ভিতরে আপনাদের একটু বাক স্বাধীনতা একটু কম থাকবে, কিছু করার নাই, একটু বাক স্বাধীনতা থাকবে না। আচ্ছা, তো আমি শুরুতে একটু কাজের কথা বলে যাই। কাজের কথা কি, আমরা এই টপিকগুলো পড়বো, তুল্যরোধ পড়বো, বিন্দু পড়বো, শ্রেণী এবং সমান্তরাল পড়বো, এরপরে ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল পড়বো, এরপরে আমরা হচ্ছে রোধের সিরিজ প্যারালাল কম্বিনেশন করব। আচ্ছা, তো শুরুতে 1 মিনিট একটু বলি, কিছু মানুষজন আপনারা আছেন হয়তোবা যারা হয়তোবা এগুলো সব সহজ, যারা পড়ে ফেলছেন এরা বলতেছেন এগুলা সব সহজ, ভেরি গুড ভেরি গুড, মানে পড়লে অবশ্যই সহজ। আপনার 9-10-এর বইতে এমন আহামরি কোনো রসগোল্লা দেয় নাই যে জিনিসগুলো আপনি আসলে পারবেন না, যেগুলো আসলে কঠিন। ঠিক আছে, আচ্ছা, এই যে অনেকেই বলছেন যে সিরিজে থাকলে কারেন্ট সমান হবে, সমান্তরালে থাকলে ভোল্টেজ সমান হবে। দারুণ দারুণ কথা বলছেন, একদম পয়েন্টে পয়েন্টে কথা বলছেন। অপর্ণা দাস বলেছে রোধ কাকে বলে। তো এই যে অপর্ণার মতো যারা আছো, যারা চিন্তা করছো যে রোধ আসলে কি জিনিস বা চলতড়িৎ আসলে কাকে বলে, বা আমি আজকে শিখতে নতুন জয়েন করছি, আমি হঠাৎ করে ক্লাসের মাঝখানে ঢুকে গেছি, আমি আসলে কি করব। তো আপনাদের সবার উদ্দেশ্যে আমার যেটা বলা সেটা হচ্ছে, আমাদের এই কোয়ার্টারে আমরা চলতড়িৎ চ্যাপ্টারটা পড়া শুরু করছি, এর আগেও অন্য চ্যাপ্টার ছিল। তো এই চলতড়িতে আমরা 3টা ক্লাস করে ফেলছি, এটা আজকে আমাদের লেকচার নাম্বার 4। তো আগের 3টা ক্লাসে আমরা প্রথমে তড়িৎ প্রবাহ নিয়ে কথা বলছি, এরপরে বিভব পার্থক্য নিয়ে কথা বলছি, এরপরে রোধ নিয়ে কথা বলছি, এরপরে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ নিয়ে কথা বলছি। সো আমি যদি আপনাকে বলি যে লেকচার নাম্বার 1 থেকে লেকচার নাম্বার 3 পর্যন্ত এই 3টা লেকচারে আমি কারেন্টকে দেখছি আই। আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, যারা পড়েন নাই বুঝবেন, পিছায় আছেন। আই মানে তড়িৎ প্রবাহ, আর মানে হচ্ছে রোধ, রোধের অনেকগুলো সূত্র দেখছি। আচ্ছা, এরপরে দেখছি হচ্ছে ভোল্টেজ বা বিভব পার্থক্য, এরপরে দেখছি হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক শক্তি। তো এই সব কিছু আপনি লেকচার 1 থেকে 3-এর ভিতরে পাবেন। সো এইটা রেকর্ডেড ক্লাস, এইটার অ্যানোটেড পিডিএফ, সেই সব কিছু আপনি কোথায় পেয়ে যাবেন? সেই সব কিছু আপনি পেয়ে যাবেন অ্যাপে। সেখান থেকে দেখে নেন, সেখান থেকে দেখে নেন, করে নেন। না হলে আপনি একটু কষ্ট পাইতে পারেন। আচ্ছা, কেউ যদি এরকম হয় যে ভাই আমি ফিজিক্সে খুব দুর্বল, আমি ফিজিক্সে ভালো করতে চাই, সো আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবং আপনি যদি থিওরি ভালো বোঝেন, ম্যাথ প্র্যাকটিস না করেন, সো ওইটা আমি যখন ম্যাথ করাইতে যাব তখন আরো ভালো করে বুঝাই দিব। ম্যাথ আসলে অনেক বেশি ভালোভাবে আমি যদি বারবার করি তাহলে আমার এফিসিয়েন্সি বাড়বে, ম্যাথ আমার বেশি বেশি করা লাগবে। ঠিক আছে, ওকে ফাইন, একটু বাক স্বাধীনতা বন্ধ রাখি, আসেন আমরা কথাবার্তা বলা শুরু করি। সো ফার্স্টে আমি কি করব, ভাইয়ারা, বাচ্চারা, আপুরা, আমরা ফার্স্টে হচ্ছে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখব। এরপরে দেখব সার্কিটে বিন্দু বলতে আমরা কি বুঝি।
এরপরে আমরা দেখব সিরিজ প্যারালাল কম্বিনেশন, এবং এরপরে আমরা দেখব হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল, এবং এগুলো থেকে আমরা বেশ কিছু সার্কিট সলভ করব। আচ্ছা, ফার্স্টে আসেন আমি কি এই দুষ্টু ছেলে, ফার্স্টে আসেন আমি কি দেখতে চাই, আমি দেখতে চাই হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট বা যেইটাকে আমরা কি বলছি, যেইটাকে আমরা বলছি হচ্ছে তুল্য রোধ। তো এই তুল্য মানে কি? তুল্য মানে হচ্ছে যেইটার সাথে আসলে যেইটাকে দিয়ে আসলে তুলনা করা যায়। তুল্য মানে কি? তুল্য মানে হচ্ছে যেইটাকে দিয়ে বা যেইটার সাথে আসলে কি করা যায়, যেটাকে দিয়ে বা যেটার সাথে আসলে তুলনা করা যায়। তো ব্যাপারটা এরকম, আমি ধরে নিলাম আমি এখনো রোধের কোনো কিছু পারি না। তো আমি ধরে নিলাম যে এইখানে আমার একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে, এরপরে গিয়ে এইখানে গেলে আরেকটা রোধ আছে। তো এই জায়গায় গেলে এইখানে একটা রোধ আছে কোনাকুনি, এইখানে একটা রোধ আছে কোনাকুনি, এইখানে একটা রোধ আছে কোনাকুনি। তো এই সবগুলা রোধ থেকে আবার সামনে গেছে, এই সবগুলা রোধ থেকে আবার সামনে গেছে। তো এরপরে গেছে মনে করেন এই মনে করেন অনেকগুলা রোধ আমার আছে। এখানে কি আছে? এখানে অনেকগুলা রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি। আমি ধরে নিলাম এইটা হচ্ছে R1, এইটা হচ্ছে R2, এইটা হচ্ছে R3, এইটা হচ্ছে R4, এইটা হচ্ছে R5, এইটা হচ্ছে R6। তো এই যে এতগুলা রোধকে আমি এই যে এতগুলা রোধকে আমি কি করছি, এতগুলা রোধকে আমি হচ্ছে একটা সার্কিটে বসাইছি। তো এতগুলা রোধকে আমি যখন একটা সার্কিটে বসাইছি, তো সার্কিটে নিশ্চয়ই অবশ্যই এখানে কি আছে, এখানে একটা ব্যাটারি আছে। সার্কিটে অবশ্যই কি আছে, সার্কিটে একটা ব্যাটারি আছে। এইখানে হয়তো একটা চাবি আছে, চাবি বন্ধ থাকলে কারেন্ট চলবে, চাবি খোলা থাকলে কারেন্ট চলবে না। তো এই মনে করেন আমি হচ্ছে সার্কিটটা ফুলফিল করছি। এই আমি সার্কিটটা কি করছি, এই আমি সার্কিটটা ফুলফিল করছি। আচ্ছা, সো এইখান থেকে যখন কারেন্ট বের হইছে, এখানে রোধ কয়টা আছে, এখানে রোধ আছে হচ্ছে 6টা। এবং এই 6টা রোধ কিভাবে আছে, এই 6টা রোধের মধ্যে আমরা যখন পড়বো তখন আমরা জানবো যে এই 6টা রোধের মধ্যে কেউ কেউ প্যারালালে আছে, আবার কেউ কেউ সিরিজ আছে। এই 6টা রোধের মধ্যে কি কেউ কেউ প্যারালাল আছে, এই রোধগুলো আবার কেউ কেউ কি আছে, সিরিজে আছে। সো এই যে সিরিজ প্যারালাল কম্বিনেশন আছে, এই সিরিজ প্যারালাল কম্বিনেশন মিলে, সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনো, বাক স্বাধীনতা খোলা রাখছি, তার মানে আসলে তুমি রিস্কে আছো, তুমি আবজাব কথা বললে তুমি আসলে লস করবা। সেটা হচ্ছে এই যে 6টা রোধ, এখানে টোটাল রোধ কয়টা, টোটাল 6টা রোধ। তো এই 6টা রোধ মিলে, এই 6টা রোধ মিলে বর্তনীতে যেই বিভব পার্থক্য এবং কারেন্ট তৈরি করে, আপনি যখন অনেকগুলা রোধকে বসাইছেন, তো এরা তো মিলে ডেফিনেটলি কিছু একটা বিভব পার্থক্য এবং কিছু একটা কারেন্ট এরা তৈরি করছে। এই 6টা রোধ মিলে কি করছে, একটা নির্দিষ্ট বিভব পার্থক্যের জন্য ভ্যালু তৈরি করছে এবং একটা নির্দিষ্ট কারেন্টের মান এরা তৈরি করছে। সো আপনি যদি এই 6টা রোধকে সরায়ে একটা সিঙ্গেল রোধ বসান, 6টা রোধকে সরায় আমি কি করব, 6টা রোধকে সরায় আমি একটা সিঙ্গেল রোধ বসাবো। তো আমি এবার কি করতেছি, আমি এই পুরা সার্কিটটাই মনে করেন আঁকতেছি। আমি কি করতেছি, আমি মনে করেন এই পুরা সার্কিটটা আঁকতেছি। সো এই হচ্ছে আমার পুরা সার্কিটটা। তো এই পুরা সার্কিটটার মধ্যে আমি এবার বললাম যে ভাই এখানে আমার 6টা রোধ বসানোর দরকার নাই, আমি এখানে টেকনিক করে বাইর করছি, এখানে আমি একটা রোধ বসাবো। এখানে আমি কি করব, এখানে আমি হচ্ছে একটা রোধ বসাবো। তো এখানে এই 6টা রোধ না বসায় আমি যদি আসলে একটা রোধ বসাই, 6টা রোধ না বসায় আমি যদি আসলে একটা রোধ বসাই, এই একটা রোধ, এই যে একটা রোধ বসাইলাম, এই একটা রোধ, এই একটা রোধ যদি
এই একটা রোধ যদি, খেয়াল করো, আগের 6টা রোধ মিলে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ড্রপ তৈরি করছিল, একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট তৈরি করছিল। এখন আমি বললাম যে এই একটা রোধই ওই একই পরিমাণ ভি এবং আই তৈরি করে, ভি এবং আই তৈরি করে, তাহলে একে বলে তুল্য রোধ। একে কি বলে? একে বলে হচ্ছে তুল্য রোধ। তাইলে তুল্য শব্দটার সাথে আমরা কি বুঝি? তুল্য শব্দটার সাথে আমরা একটা তুলনা কথাটা বুঝি। তুল্য মানে কি? তুল্য মানে হচ্ছে যার সাথে তুলনা করা যায়। তো যখন আপনি 6টা রোধ, বা 6টা কেন, যে কোনো সংখ্যক রোধ, 2টা রোধেরও তুল্য রোধ হইতে পারে, 5টা রোধেরও তুল্য রোধ হইতে পারে, 10টা রোধেরও তুল্য রোধ হইতে পারে, 100টা রোধেরও তুল্য রোধ হইতে পারে। সো একটা নির্দিষ্ট সংখ্যক রোধ, 2টা, 5টা, 10টা, 6টা, একটা নির্দিষ্ট সংখ্যক রোধ কোনো একটা সার্কিটের মধ্যে যতটুকু বিভব পার্থক্য এবং যতটুকু কারেন্ট তৈরি করে, যদি আমি এমন একটা রোধের মান বাইর করতে পারি যেই রোধটা ওই 6টা রোধের বা ওই সবগুলা রোধের কম্বিনেশনের রেজাল্ট প্রকাশ করে। দেখো, কেউ কেউ বলছো যে তুল্যরোধ মানে হচ্ছে আসলে যোগফল, কেউ কেউ বলছো তুল্যরোধ মানে আসলে যোগফল। সো তুল্যরোধ মানে আসলে যোগফল না, ব্যাপারটা হচ্ছে তুল্য মানে হচ্ছে রেজাল্ট একই হবে। তুল্য মানে রেজাল্ট একই হবে। খেয়াল করো আমি কি বলছি, আমি বলছি হচ্ছে যদি 6টা রোধ মিলে যতটুকু বিভব ও কারেন্ট তৈরি করে, তো এই বিভব আর কারেন্টটা কি? বিভব আর কারেন্টটা হচ্ছে রেজাল্ট, এইটা হচ্ছে ফলাফল। এই 6টা রোধ বসানোর কারণে ফলাফল কি হয়েছে? ফলাফল হয়েছে বিভব এবং আই। এখন এই 6টা না বসায় আমি যদি একটা রোধ বসাই এবং ওই একটা রোধ যদি একই পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট সরবরাহ করতে পারে, তাহলে এই যে রোধটা আছে, এই রোধটাকে কি বলবো? এই রোধটাকে বলবো উপরের 6টা রোধের কি? উপরের 6টা রোধের তুল্য রোধ বা আর ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছি? সো একই রেজাল্ট দিবে। এরা 6জন মিলে যা করছে ও একজন মিলে তাই করবে। এইটাকেই বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। ঠিক আছে? আচ্ছা, একই রেজাল্ট দিবে। হ্যাঁ, সিরিজে গেলে যোগফল হয়, সেটা ঠিক আছে বাবু, বাট এইটাকে আপনি সরাসরি বললেন না। আপনি তুল্য মানে কখনো যোগফল না, ইকুইভ্যালেন্ট মানে কখনো যোগফল না। ঠিক আছে? হ্যাঁ, চাবি বন্ধ থাকলে কারেন্ট প্রবাহিত হবে। চাবি বন্ধ থাকলে কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে? ওকে, এখন আসেন বিন্দু। আমরা কি নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো হচ্ছে বিন্দু নিয়ে। বিন্দু বা পয়েন্ট বলতে আমরা আসলে কি বুঝি? হোয়াট ইজ এ পয়েন্ট? তো তুমি যদি আসলে জ্যামিতির ভাষায় চিন্তা করো, জ্যামিতির ভাষায় তুমি যদি আসলে চিন্তা করো, তুমি বলবা যে ভাই এই যে এইটা একটা বিন্দু, এইটা হইতে পারে একটা বৃত্তের কেন্দ্র, এটা হইতে পারে একটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু, এইটা হইতে পারে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, এরকম যে কোনো কিছু হইতে পারে। সো এদেরকে আমি কি বলবো? এদেরকে আমি বলবো হচ্ছে বিন্দু। জ্যামিতির হিসাবে এদেরকে আমি কোথায় হিসাবে বলবো? জ্যামিতির হিসাবে বলবো হচ্ছে বিন্দু। এখন সার্কিটের হিসাবে আমি বললাম যে না, সার্কিটে বিন্দু মানে একটা লম্বা পেঁচানো তার হইতে পারে। সার্কিটে এই একটা তার, এইটা একটা বিন্দু হইতে পারে। সার্কিটে এইরকম একটা তার, এইটা বিন্দু হইতে পারে। এইরকম একটা তার, এইটা বিন্দু হইতে পারে। এইরকম একটা তার, এইটা বিন্দু হইতে পারে।
তো সার্কিটে বিন্দু বলতে আসলে কি বুঝি, এটা বোধহয় লাস্ট কোনো একদিন ক্লাসের ভিতরে আমি হালকা করে আলোচনা করে চলে গেছিলাম। তো আজকে এটা বারবার লাগবে, তো মাথায় ঢুকায় নেন ওয়ান্স এন্ড ফর অল। সার্কিটে যতক্ষণ পর্যন্ত বিভব পরিবর্তন হবে না, বা এইটাকে বলতে পারি হচ্ছে বিভব একই থাকবে। দয়া করে এটা ভালো করে বুঝেন, মাথায় ঢোকায় বুঝেন। এটা কোনোভাবে এইভাবে পাবেন না, আই এম সরি, মোস্ট প্রবলি আপনার স্কুলেও এইভাবে পড়াবে না বা হোয়াট এভার। সো প্লিজ একটু ভালো করে বুঝেন দয়া করে। বিভব পরিবর্তন হবে না বা বিভব একই থাকবে। তো যতক্ষণ পর্যন্ত বিভব পরিবর্তন হবে না বা বিভব একই থাকবে, ততক্ষণ একটাই বিন্দু। ততক্ষণ কি হচ্ছে? ততক্ষণ হচ্ছে একটাই বিন্দু। তাইলে এইখান থেকে ফার্স্ট একটা ইম্পর্টেন্ট কথা জানলাম, সেটা হচ্ছে একটা সার্কিটের মধ্যে অনেক লম্বা একটা তার, মনে করে এই একটা লম্বা একটা তার, এই একটা লম্বা একটা তার। তো এই পুরা তারের মধ্যে সরি, তো এই পুরা তারের মধ্যে কি হয়েছে? এই পুরা তারের মধ্যে বিভব একই আছে, ভোল্টেজ একই আছে। তো যতক্ষণ পর্যন্ত বিভব চেঞ্জ হবে না, ততক্ষণ পর্যন্ত বিন্দু একই থাকবে, বিন্দু একটাই থাকবে। তো এখন কথা হচ্ছে ভাই, বিন্দু কেন চেঞ্জ হয় বা বিভব কেন পাল্টায়? তাহলে আসেন আমরা এর পরের কথাটা বলি, যে বিভব কেন পাল্টায়। ঠিক আছে, এই যে বলছি বিভব পরিবর্তন হবে না, এখানে কি বলছি আমি এখানে বলছি বিভব পরিবর্তন হবে না বা বিভব একই থাকবে। তো বিভব কেন একই থাকে না, বিভব কেন পরিবর্তন হয়? যখন যখন রোধ, ব্যাটারি বা অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্র পাড়ি দেয়া হয়, বৈদ্যুতিক যন্ত্র পাড়ি দেয়। কে পাড়ি দেয়? কারেন্ট। ওইখানে একটু একটা শব্দ বাড়ায় নেই, যখন তড়িৎ প্রবাহ বা কারেন্ট, যখন তড়িৎ প্রবাহ রোধ, ব্যাটারি বা অন্য কোনো যন্ত্র পাড়ি দেয়, তখন বিভব পরিবর্তন হয়। তখন কি হয়? তখন হচ্ছে বিভব পরিবর্তন হয়। তো ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এইরকম, আমি যদি একটা মিষ্টি সার্কিট এঁকে তোমাকে দেখাই, ধরে নিলাম এই হচ্ছে একটা রোধ, এই হচ্ছে আরেকটা রোধ, এইখানে চলে গেলে ধরে নিলাম এই হচ্ছে দুইটা রোধ, এই হচ্ছে দুইটা রোধ, এই এখান থেকে ঘুরলো, এই এখান থেকে নিচে নামলো, এইটা হচ্ছে ব্যাটারি। তো এইখান থেকে কারেন্ট বের হয়েছে, এখান থেকে কারেন্ট ঘুরছে। আমাকে একটু বলেন, এই যে সার্কিটটা আঁকছি, এই সার্কিটের মধ্যে টোটাল কয়টা বিন্দু আছে? এই সার্কিটের মধ্যে টোটাল বিন্দু কয়টা? এই সার্কিটের মধ্যে টোটাল বিন্দু কয়টা আছে একটু বলেন। ইলেকট্রন রোধ পাড়ি দেয় না? হ্যাঁ, ইলেকট্রনই তো রোধ পাড়ি দেয়। আসেন দেখি, ধন্যবাদ, অনেক ভালো ভালো কথা আপনারা বলেছেন। তাহলে ধরে নিলাম ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়েছে, তাহলে ধরে নিলাম এইটা হচ্ছে এ বিন্দু। তাহলে এই পুরা জার্নি, এইটুক পর্যন্ত কি? এইটুক পর্যন্ত হচ্ছে এ বিন্দু। এই পাশের পুরা জার্নিতে কি হচ্ছে? এই পাশের পুরা জার্নিতে এটা হচ্ছে এ বিন্দু, যে কারেন্ট চলছে এই রাস্তা দিয়ে।
আচ্ছা, যখনই একটা রোধ পাড়ি দিছে, এখন কারেন্ট কি করবে? কারেন্ট তো এই রোধ পাড়ি দিবে। সো রোধ পাড়ি দিলে কি হবে? রোধ পাড়ি দিলে ব্যাটারি চেঞ্জ হয়ে যাবে। রোধ পাড়ি দিলে কি হবে? রোধ পাড়ি দিলে ব্যাটারি সরি রোধ পাড়ি দিলে বিভব পাল্টে যাবে, তাইলে বিন্দু পাল্টে যাবে। তাহলে মনে করি এইখানে একটা নতুন বিন্দু হইলো। এইটার নাম কি? এইটার নাম দিলাম বি বিন্দু। ছোট একটা জায়গায় বি বিন্দু। অথচ দেখো এ বিন্দুটা কত বড়? এ বিন্দুটা কত বড় একটা জায়গা জুড়ে আছে। আচ্ছা, এরপরে কি করছে? এরপরে আরেকটা রোধ পাড়ি দিছে। So, আরেকটা রোধ পাড়ি দিলে এইটা কি হবে? এইটা হবে হচ্ছে সি বিন্দু। এইটা হচ্ছে সি বিন্দু। এবং সি বিন্দুর একটা মজার ঘটনা বুঝো। অর্থ উল্টাপাল্টা কথা বলো না। অর্থবৈদ্য মার খাবা। প্রথমে ঠিক বলে পরে আবার ভুল বলো। নিজের নিজের ঠিকটার মধ্যে স্টিক থাকতে পারো না কেন? চিন্তা করো। এই যে এটা সি বিন্দু, এখন ভাই আপনাকে কি বলছে? যতক্ষণ পর্যন্ত বিভব পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত বিন্দু কি হবে? ততক্ষণ পর্যন্ত বিন্দু একটাই থাকবে। তাইলে এই সি বিন্দু থেকে, সবাই মনোযোগ দাও, এই সি বিন্দু থেকে তুমি উপরে গেলা, এই রোধের আগ পর্যন্ত আসলা। তাহলে খেয়াল করো, এই সি বিন্দু থেকে ডানে গেলাম, ডানে গেলাম, উপরে গেলাম, এই পুরা জায়গায় কোনো বিভব পতন হইছে? অন্য কোনো রোধ আছে এইটুকু জায়গায়? খেয়াল করো, এইটুকু জায়গায় অন্য কোনো রোধ আছে? কোনো বিভব পতন হইছে? অবশ্যই হয় নাই। এইটুকু জায়গায় কোনো বিভব পতন হয় নাই। সো যদি কোনো বিভব পতন না হয় তাহলে এইটুক পর্যন্ত কি হবে? সি বিন্দু। আপনি বললেন হ্যাঁ ভাই ঠিক আছে, এইটুক পর্যন্ত সি বিন্দু। আমি বলবো কথা বাকি আছে, কথা বাকি আছে। খেয়াল করো, আবারও সি বিন্দুতে ফেরত আসো। এবার এই সি বিন্দু থেকে বাবু তুমি নিচে নামতেছো না কেন? তোমার তো যাওয়ার রাস্তা আছে। এই সি বিন্দু থেকে তুমি নিচে আসো, এইটুক পর্যন্ত আসো। এখন খেয়াল করো, এই রাস্তায়, এই রাস্তায় কোনো বিভবের পতন হইছে? অন্য কোনো রোধ আছে? অ্যামিটার, ভোল্টমিটার, বা এই যে দেখো বৈদ্যুতিক যন্ত্রপাতি। বৈদ্যুতিক যন্ত্রপাতি মানে কি? আমাদের জন্য দুইটাই বৈদ্যুতিক যন্ত্রপাতি। একটা হচ্ছে রোধ, একটা হচ্ছে ব্যাটারি। আরো আছে অ্যামিটার, ভোল্টমিটার, আরো অনেক কিছু আছে, ওগুলো লাগবে না। বাট খেয়াল করো, এই পুরা রাস্তাটায় তো আসলে কোনো বিভবের পতন হয় নাই। এটা তোরা দাগাইস না এইভাবে। এই পুরা রাস্তায় কি হয় নাই? এই পুরা রাস্তায় কোনো বিভবের পতন হয় নাই। তো পুরা রাস্তায় যদি বিভবের পতন না হয় তাইলে এই পুরাটা কি হবে? এই পুরাটা হবে সি বিন্দু। অদ্ভুত। আচ্ছা, এখন আসেন যে এই সি বিন্দু আপনি কি করবেন? এই সি বিন্দু আপনি লাফায় টপকায় পাড়ি দিবেন। তা আপনি চিন্তা করলেন উপরের রোধটা পাড়ি দিছেন, তাহলে উপরের রোধটা পাড়ি দিছেন, এইটা কি হবে? এইটা হবে ডি বিন্দু। আচ্ছা, তাহলে এই ডি বিন্দুকে ধরে আমি নিচে নামলাম, তাহলে এইটা কি? ডি বিন্দু। আবার এই ডি বিন্দুকে ধরে আমি এইখান পর্যন্ত চলে আসলাম, কি হয়ে গেল? ডি বিন্দু। এবার এই ডি বিন্দুকে ধরে আমি নিচে নামলাম, বামে গেলাম, বামে গেলাম, বামে গেলাম, ব্যাটারির নেগেটিভ প্রান্ত পর্যন্ত কি হচ্ছে? ডি বিন্দু হচ্ছে। তাহলে খেয়াল করেন, খেয়াল করেন, রোধ যতক্ষণ পর্যন্ত পাড়ি দিবে না বা ব্যাটারি যখন পাড়ি দিবে না, রোধের মধ্যে কি হয়? রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়, রোধের মধ্যে বিভব খরচ হয়, আর ব্যাটারির মধ্যে ভোল্টেজ গেইন হয়। ব্যাটারির মধ্যে হয় ভোল্টেজ রেইজ, আর রোধের মধ্যে হয় ভোল্টেজ ড্রপ। সো এইখান থেকে মনে রাখেন, বিন্দু বলতে আমরা আসলে কি বুঝি? বিন্দু বলতে আমরা আসলে বুঝি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ সেম থাকবে ততক্ষণ বিন্দু সেম থাকবে। এবং বিন্দু সার্কিটে এই প্রত্যেকটা শেপকে আমরা বিন্দু বলতে পারি। সার্কিটে এই প্রত্যেকটা শেপকে আমরা কি বলতে পারি? বিন্দু বলতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, আশা করি বুঝছেন। So, এরপরে আমরা রোধের সিরিজ প্যারালালের দিকে চলে যেতে পারি। এইটুকুর মধ্যে কারো কোনো কথা আছে? ইফ দ্য ভ্যালু অফ আর ফোর অ্যান্ড কি হয়েছে? খুবই ভালো কথা হয়েছে, খুবই অত্যন্ত ভালো কথা, ভালো লাগছে আমার। কই গেল ভালো কথাটা? অত্যন্ত ভালো কথা। এই যে ভালো কথাগুলো খুঁজে পাইতে খুব কষ্ট হয়ে যায়। তৌসিফ হাসান, if the value of R4 and R5 is not the same. Very good. So if the value of
if the value of 1 2 3 4 if the value of R3 and R4 এই দুইটার কথাই তুই বলছিস আশা করি if the value of R3 and R4 is not the same R3 এবং R4 এর ভ্যালু যদি সেম না হয় তাহলেও কি বিন্দু একই হবে? হ্যাঁ, একই হবে। আমি তো এখানে কোনো মান বলি নাই। আমি তো বলিনি এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 6 ওহম, আমি এগুলো বলি নাই। এই R3 এর মান যাই হোক, এই R4 এর মান যাই হোক, বিন্দু যেভাবে লিখছি সেভাবেই হবে। বিন্দু যেভাবে লিখছি সেভাবেই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, সামনে আগাই, আরো গেলে আমরা বুঝবো। আচ্ছা, নিচের সিটা গেলে কি হবে? কি হয়েছে? নিচের সিটা গেলে কি হবে? বুঝিনি, অদ্ভুত। আচ্ছা, এইবার চলে আসেন কি, এইবার চলে আসি হচ্ছে আমরা রোধের সিরিজ কম্বিনেশন। আচ্ছা, সিরিজ কম্বিনেশনে যাওয়ার আগে আমরা আরো দুই ধরনের সার্কিটের কথা পড়ব। একটাকে আমি বলি হচ্ছে ওপেন সার্কিট, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে ক্লোজড সার্কিট। একটাকে আমরা কি বলি? একটাকে আমরা বলি হচ্ছে ওপেন সার্কিট। তো এই মনে করো একটা সার্কিট, এইখানে একটা রোধ আছে R1, এইখানে একটা রোধ আছে R2, বা এই মনে করো একটা রোধ আছে, এই একটা রোধ আছে, এই মনে করো একটা রোধ আছে। তো এইটা মনে করো R1, এইটা মনে করো R2, এইটা মনে করো হচ্ছে R3। সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। তো এই যে R1 আছে, এই R1 এর বাম পাশ কি? খোলা। এই R1 এর বাম পাশ কি? খোলা, ওপেন। এই R2 এর বাম পাশ কি? এই R2 এর বাম পাশ খোলা। সো এই R1 R2 এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো এরা হচ্ছে ওপেন সার্কিট। এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হচ্ছে ওপেন সার্কিট। আচ্ছা, ইভেন এই যে নিচের যে রোধটা দেখতে পাচ্ছি, এখানে R1 একটা রোধ আছে, R2 একটা রোধ আছে, R3 একটা রোধ আছে, কিন্তু R3 রোধের ডান পাশ কি? ওপেন, খোলা। R1 রোধের ডান প্রান্ত কি? ওপেন, খোলা। সো এই যে সার্কিট গুলো আমি দেখতে পাচ্ছি, এগুলাকে আমি কি বলবো? এগুলাকে আমি বলবো এরা হচ্ছে ওপেন সার্কিট। এরা কি? এরা হচ্ছে ওপেন সার্কিট, খোলা বর্তনী। ইভেন আরেকটা সার্কিট আমি তোমাকে দেখাই, আরেকটা সার্কিট আমি তোমাকে দেখাই। মনে করো এই একটা রোধ, এই একটা রোধ, এবং এই যে নিচে এইখানে গিয়ে, এইখানে গিয়ে আমি মনে করো একটা ব্যাটারি বসায় দিলাম। এইখানে গিয়ে আমি কি করলাম? এইখানে গিয়ে আমি একটা ব্যাটারি বসায় দিলাম। এইখানে গিয়ে আমি একটা ব্যাটারি বসায় দিলাম। তো আমাকে বলেন, এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি মাঝখানে, এই যে মাঝখানে সার্কিটটা দেখতে পাচ্ছি, এইটাকে আমি কি বলবো? এইটাকে আমি কি বলবো? এইটা কি ওপেন সার্কিট নাকি এইটা ক্লোজড সার্কিট? এটা কি ওপেন সার্কিট নাকি এটা ক্লোজড সার্কিট? আচ্ছা, তুমি দেখো এখানে রোধ ওপেন না রোধ ক্লোজড এইটা তোমাকে বলি নাই তো। তোমাকে আমি বলছি সার্কিটটা ওপেন নাকি সার্কিটটা ক্লোজ। রোধের মানের কোনো ওপেন ক্লোজ হয় না। অনেকেই জিজ্ঞেস করতেছো যে ভাই এখানে তাইলে কি R1 ওপেন, R3 ওপেন, R2 টা ক্লোজড কিনা? আমার কথা হচ্ছে না বাবু, ওপেন বা সার্কিট রোধের পয়েন্ট অফ ভিউ থেকে না। ওপেন বা সার্কিট মানে ওপেন বা ক্লোজড হচ্ছে পুরা সিস্টেমটার কি অবস্থা, যে পুরা সিস্টেমে যতগুলা রোধ আছে ওই পুরা সিস্টেমটা কি ওপেন নাকি পুরা সিস্টেমটা ক্লোজড। পুরা সিস্টেমটা ওপেন নাকি পুরা সিস্টেমটা ক্লোজড, পুরা সার্কিটটা ওপেন কিনা বা পুরা সার্কিটটা ক্লোজড কিনা, আমরা সেইটার কথা বলতেছি। একটা রোধ বা দুইটা রোধ, রোধ কখনো ওপেন বা ক্লোজ হয় না। ঠিক আছে, আমরা কথা বলতেছি কি নিয়ে? আমরা কথা বলতেছি সার্কিট নিয়ে। বুঝতে পারছেন? কেউ কেউ জিজ্ঞেস করছেন যে R2 রোধের আসলে কি হবে, ওপেন না ক্লোজ হবে? রোধের কোনো ব্যাপার না, আমরা সার্কিটের কথা বলতেছি। আমি তো বলছি ওপেন সার্কিট না ক্লোজ সার্কিট। তো এই যে মাঝখানের এই যে সার্কিটটার কথা বলছি, আপনি চাইলে আমি এখানে R1 লিখতে পারি, বাট মনে রাখেন আমি রোধের কথা জানতে চাই নাই, আমি জানতে চাইছি সার্কিট, সার্কিটটা ওপেন নাকি সার্কিটটা ক্লোজ। কে কি রিপ্লাই দিছেন একটু দেখি। ক্লোজড, ক্লোজড। ওপেন সার্কিটে ব্যাটারি কোথায় হবে? ফরগেট অ্যাবাউট ব্যাটারি,
সব সার্কিটে ব্যাটারি থাকে না। আপনি এই জীবনে অনেক সার্কিট সলভ করবেন যেগুলায় কোনো ব্যাটারি নাই। আপনি অনেক সার্কিট সলভ করবেন যেগুলায় কোনো ব্যাটারি নাই। আচ্ছা, ওকে ফাইন। যাই হোক, এই সার্কিটটাকে আপনাদের অনেকের কাছে মনে হয়েছে কি, এই সার্কিটটাকে আপনাদের অনেকের কাছে মনে হয়েছে যে এই সার্কিটটা হচ্ছে ভাই ক্লোজড সার্কিট। এই সার্কিটটাকে আপনার কি মনে হয়েছে? এই সার্কিটটাকে আপনার ক্লোজ সার্কিট মনে হয়েছে। কিন্তু আমি আপনাকে এইখানে এই জায়গাটায় একটু ফোকাস করতে বলবো। সবাই একটু খেয়াল করেন, সবাই একটু আল্লাহর রাস্তে খেয়াল করেন, লেখালেখি বন্ধ করেন। এই যে এখানে কি দেখা যাচ্ছে? ব্যাটারি। আপনি বলবেন এইটা কি দেখা যাচ্ছে? এইটা দেখা যাচ্ছে ব্যাটারি। তো এই যে ব্যাটারি দেখা যাচ্ছে, এইটাকে আপনি চিন্তা করেন ফাঁকা জায়গা। এইটাকে আপনি চিন্তা করেন হচ্ছে দরজা বা জানালা। এইটাকে আপনি কি চিন্তা করবেন? এটা হচ্ছে একটা খোলা প্রান্ত হিসেবে কাজ করবে। এই যে ব্যাটারিটা আছে বস, এইটাই ফান্ডা। ব্যাটারি থাকা মানে কি? ব্যাটারির দেখো, ব্যাটারি বলতে আলটিমেটলি আমরা কি বুঝি? ব্যাটারি বলতে আমরা বুঝি হচ্ছে একদিকে হচ্ছে পজিটিভ চার্জ বা হায়ার পটেনশিয়াল। ওরে ভাই, এটা কি ব্যাটারি আঁকতেছেন আপনি? এটা ভাই এ কোন দেশি ব্যাটারি ভাই রে ভাই? ব্যাটারি দেখে ভাইয়ের ব্যাটারি দেখে আমার কলিজা কাঁপে গেছে রে ভাই। সো যেটা বলতেছিলাম, ব্যাটারি মানে আসলে কি? ব্যাটারি মানে হচ্ছে এক পাশে পজিটিভ চার্জ এবং আরেক পাশে নেগেটিভ চার্জ। সো এই হচ্ছে ব্যাটারি। তো দিন শেষে ব্যাটারি আসলে সার্কিটে কি করবে? সার্কিটে এই দিকে হায়ার ভোল্টেজ প্রোভাইড করবে, এই দিকে লোয়ার ভোল্টেজ প্রোভাইড করবে। তো ও আসলে সার্কিটের একটা অংশ হয়ে গেছে। এবং এই যে দেখো, ব্যাটারি চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই যে ভিতরের সিস্টেমটা দেখতে পাচ্ছি এখানকার, এই যে খোলা দরজাটা, এই খোলা দরজাটাকে আপনি চিন্তা করবেন যে এটা হচ্ছে একটা ফাঁকা জায়গা। এবং আপনি যদি এই প্রান্তটাকে টান দিয়ে খুলে ফেলেন, এই ব্যাটারিটাকে যদি আপনি টান দিয়ে খুলে ফেলেন, তাহলে দেখেন সার্কিটটা আপনার হবে হচ্ছে এই রকম। এই পাশে হচ্ছে পজিটিভ প্রান্ত, এই পাশে হচ্ছে নেগেটিভ প্রান্ত। এইখান থেকে কারেন্ট যাবে, এইখানে কারেন্ট যাবে, তারপরে আর যাবে না, কারেন্ট ওপেন। বুঝতে পারছি? তো এই হচ্ছে R1, এই হচ্ছে R2। বুঝতে পারছি? সো যেখানেই একটা সিঙ্গেল ব্যাটারি দেখবো, যেখানেই একটা সিঙ্গেল ব্যাটারি দেখবো, সিঙ্গেল ব্যাটারি দেখলে কি বুঝবো? যে এইটা কি বুঝাচ্ছে? এইটা একটা ওপেন সার্কিট বুঝাচ্ছে। এটা কি বুঝাচ্ছে? এইটা একটা ওপেন সার্কিট বুঝাচ্ছে। ঠিক আছে? ব্যাটারি লাগে না। শুনো, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা তুল্য রোধ বের করতে চাই। আমাদের মেইন টার্গেট, মঞ্জিলে মকসুদ, লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা তুল্য রোধ বের করতে চাই। আমরা অনেক অনেক পরীক্ষায় নাম্বার পাইতে চাই। তো আমাদের তুল্য রোধ বের করার জন্য ব্যাটারি নেসেসারি না। তুল্য রোধ বের করার জন্য ব্যাটারি নেসেসারি না। শেষ। আসেন আমরা ক্লোজড সার্কিট দেখি। আমরা কি দেখব? আমরা ক্লোজড সার্কিট দেখব। সো ক্লোজড সার্কিট মানে বদ্ধ বর্তনী হবে। ক্লোজ সার্কিট মানে কি হবে? ক্লোজ সার্কিট মানে বদ্ধ বর্তনী। এক মিনিট, আমি একটা হাঁচি দিব। আসে নাই, সবই আল্লাহর ইচ্ছা। আমি সবার কমেন্ট দেখি। ওপেন ওপেন। একটা সিঙ্গেল ব্যাটারি যদি ওপেন হয়, একটা সিঙ্গেল ব্যাটারি যদি ওপেন হয়, তাইলে তো ডবল ব্যাটারি আরো ওপেন, এটা আবারও ওপেন, দুই পাশে ওপেন, পুরাই ওপেন। ব্যাটারি থাকা মানে কি? ব্যাটারি থাকা মানেই হচ্ছে ওপেন। ব্যাটারি থাকা মানে কি? ব্যাটারি থাকা মানেই হচ্ছে ওপেন। ঠিক আছে? আচ্ছা আসেন, এগুলো আস্তে আস্তে বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন, আস্তে আস্তে সামনে আগাই। এগুলো অনেক ছোটখাটো কথা বলতেছি। তাইলে ক্লোজ সার্কিট আমাদেরকে কি বলছে? ক্লোজ সার্কিট মানে হচ্ছে এই মনে করেন একটা রোধ আছে, এই মনে করেন একটা রোধ আছে। এইটা কি? এইটা একটা ক্লোজড সার্কিট। বা মনে করেন এইখানে একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে। ক্লোজ সার্কিট। কোনো দরজা জানালা চাবি কোনো কিছু নাই, কোনো ব্যাটারি নাই, কোনো কিছু নাই, জাস্ট ক্লোজড সার্কিট।
বা এরকম হইতে পারে, ত্রিভুজ আকার শেপ দিতে পারে। কি কি যে দিতে পারে কোনো কথা নাই, ত্রিভুজ আকার শেপ। তো এইটা কি, এইটা হচ্ছে একটা ক্লোজড সার্কিট। সো ক্লোজ সার্কিট চিনে ফেলছেন। ক্লোজ সার্কিট কি? ক্লোজ সার্কিট হচ্ছে একটা বদ্ধ লুপ। ক্লোজ সার্কিটকে আমরা কি বলি? ক্লোজ সার্কিটকে আমরা বলি হচ্ছে আবদ্ধ বর্তনী। আবদ্ধ বর্তনী, বদ্ধ বর্তনী মানে এটা বদ্ধ থাকবে, দুই পাশের কোনো দিক দিয়ে ঢোকা বা বের হওয়ার কোনো জায়গা নাই। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছেন? ওকে ফাইন। তো এই হচ্ছে ক্লোজ সার্কিট এবং ওপেন সার্কিট, এইভাবে বইতে বলা নাই, আমি জাস্ট আপনাকে এক্সপ্লেইন করে দেওয়ার জন্য বুঝাই দিচ্ছি। তো ওপেন সার্কিট ক্লোজ সার্কিট বোঝা হয়ে গেলে এবার একটা পৃষ্ঠা নিবেন, এবার একটা পৃষ্ঠা নিবেন এবং এই পৃষ্ঠাটাকে 3 ভাগ করবেন। এখানে একটা ভাগ করবেন, এইখানে একটা ভাগ করবেন, ওইখানে একটা ভাগ করবেন। ঠিক আছে, 3 ভাগ করবেন। লাগলে খাতাটাকে এরকম হরাইজন্টাল করে নিবেন। ঠিক আছে, এরকম ভার্টিক্যাল থাকে তো, ভার্টিক্যাল খাতাটাকে হরাইজন্টাল করে নিবেন, বোর্ডের মতো করে নিবেন। আসেন আসেন আসেন, প্রথমটায় আসেন, প্রথমটায় আসেন। আমরা বেসিক শিখতেছি, সিরিজ। কখন সিরিজ হবে? কখন সিরিজ হবে? সিরিজ হবে হচ্ছে ওপেন সার্কিটে, মনোযোগ দিবেন, ওপেন সার্কিটে রোধগুলো, ওপেন সার্কিটে রোধগুলো পরস্পরকে 1/1, 1/1 মানে কি? 1/1 মানে হচ্ছে একজনের পরে আরেকজন, তার মানে হচ্ছে একটা রোধের, একটা রোধের শেষ বিন্দু, একটা রোধের শেষ বিন্দু, একটা রোধের শেষ বিন্দু অন্য রোধের, অন্য রোধের আদি বিন্দুর সাথে মিলে, অন্য রোধের আদি বিন্দুর সাথে মিলে। তো এইটাকে আমি কি বলবো? এইটাকে আমি বলবো হচ্ছে ওপেন সার্কিট। তো খেয়াল করেন, খেয়াল করেন সিরিজ কখন হবে? সিরিজ হবে হচ্ছে ওপেন সার্কিটে রোধগুলো যখন পরস্পরকে 1/1, 1/1 মানে কি? 1/1 মানে হচ্ছে একটা রোধের শেষ বিন্দু অন্য রোধের আদি বিন্দুর সাথে মিলে। তো এইরকম ঘটনা যখন ঘটাবে তখন রোধগুলাকে আমি কি বলবো? তখন আমি বলবো যে রোধগুলা সবাই কি আছে? রোধগুলা সবাই আছে হচ্ছে সিরিজে। রোধগুলা সবাই তখন কিভাবে আছে? রোধগুলা তখন সবাই সিরিজে আছে। বুঝি? তো সিরিজে থাকলে কি হবে সেটার ঘটনা আমরা জানি। সিরিজে থাকলে সবগুলা রোধের মান আমরা কি করে ফেলবো? সবগুলা রোধের মান আমরা যোগ করে ফেলবো। তাইলে খেয়াল করেন, আমি যদি এখানে একটা সিরিজ রোধের সমবায় দেখাই, মনে করি এই হচ্ছে একটা রোধ, এই হচ্ছে একটা রোধ, এই নিচে নামলাম, এই হচ্ছে একটা রোধ, এইখানে মনে করেন একটা ব্যাটারি দেওয়া আছে, এইখানে মনে করেন আরেকটা রোধ আছে। তো এই যে রোধগুলো আছে R1, R2, R3, R4, তো এই সবগুলা কিভাবে আছে? এই সবগুলা সিরিজে আছে। সবগুলা রোধ কিভাবে আছে? সবগুলা রোধ সিরিজে আছে। আচ্ছা, আমার এই এক পৃষ্ঠায় জায়গা হবে না, তো আমি একটু বড় করেই লিখি। তো এই সবগুলা রোধ কিভাবে আছে বাবু? এই সবগুলা রোধ আছে হচ্ছে সিরিজে। তো সবগুলা রোধ যদি সিরিজে থাকে, তাহলে এবার চিন্তা করেন এই ব্যাটারি থেকে তো একটা কারেন্টের মান বের হইছে। মনোযোগ দেন, এই ব্যাটারি থেকে কি হয়েছে? সবাই মনোযোগ দিবেন, আমি বাক স্বাধীনতা বন্ধ করি নাই। আমার এই ভালো মানুষের সুযোগ নিয়ে নিজের ক্ষতি করেন না। ব্যাটারি থেকে একটা কারেন্ট বের হয়েছে। মনোযোগ, মনোযোগ, তীব্র মনোযোগ। ব্যাটারি থেকে একটা কারেন্ট বের হয়েছে, সেই কারেন্ট R1 এর ভিতর দিয়ে গেছে, সেই কারেন্ট R2 এর ভিতর দিয়ে গেছে, সেই কারেন্ট R3 এর ভিতর দিয়ে আসছে, সেই একই কারেন্ট R4 এর ভিতর দিয়ে এসে আবার ব্যাটারিতে প্রবেশ করছে। মনে করলাম ব্যাটারির ইএমএফ এর মান হচ্ছে ই। ইটা কি? ই হচ্ছে ব্যাটারির তড়িৎ চালক বল। তাইলে খেয়াল করেন, এই যে আই কারেন্ট ব্যাটারি থেকে বের হয়েছে, মনোযোগ প্লিজ, এই আই কারেন্ট R1 এর ভিতর গেছে, R2 এর ভিতর গেছে, R3 এর ভিতর গেছে, R4 এর ভিতর গেছে, প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট গেছে। তাহলে
প্রথম কথা আমি কি বলবো, প্রথম কথা আমি বলবো হচ্ছে সিরিজে, সিরিজে কি হবে বাবু, সিরিজে হচ্ছে আই সমান, সিরিজে কি বাবু, সিরিজে হচ্ছে আই সমান, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসেন, এই যে কারেন্টটা বের হয়েছে, এই কারেন্টটা তো সবগুলা রোধের ভিতর দিয়ে পার হয়েছে। তো এই R1 রোধের ভিতর দিয়ে যখন গেছে, ওর একটা বিভব পার্থক্য হয়েছে, নাম দিলাম V1। R2 রোধের ভিতর দিয়ে গেছে, একটা বিভব পার্থক্য হয়েছে V2। R3 রোধের ভিতর দিয়ে গেছে, একটা বিভব পার্থক্য হয়েছে V3। R4 রোধের ভিতর দিয়ে গেছে, একটা বিভব পার্থক্য হয়েছে কত, V4। তাহলে কয়টা রোধের ভিতর দিয়ে কারেন্ট গেছে, চারটা রোধের ভিতর দিয়ে কারেন্ট গেছে। তাহলে বিভবের পতন কয়বার হয়েছে, বিভবের পতন হয়েছে চারবার। বিভবের পতন কয়বার হয়েছে, বিভবের পতন হয়েছে চারবার। তাইলে এই যে চারবার বিভবের পতন হয়েছে, এই যে V1 পতন মানে খরচ, V2 পতন মানে খরচ, V3 পতন মানে খরচ, V4 পতন মানে খরচ। তো এই যে চারটা খরচ হয়েছে, এই চারটা খরচ কে যোগান দিছে, সাপ্লাই কে দিছে, বড় ছেলে। ওই যে গতকালকে বলতেছিলাম, বড় ছেলে, পরিবারের বড় ভাই কামাই করে আনছে, বাপ কামাই করে আনছে, আমরা ফুর্তি করতেছি, বাপের কামাই দিয়ে খাইতেছি, ফুটতেছি, শুকর আলহামদুলিল্লাহ, জীবন সুন্দর। তাইলে এইখানে আসলে আমাকে কে সাপ্লাই দিছে, পাওয়ার সাপ্লাই কে দিছে, আমাকে পাওয়ার সাপ্লাই দিছে ইএমএফ। আমাকে পাওয়ার সাপ্লাই কে দিছে, পাওয়ার সাপ্লাই দিছে হচ্ছে আমাকে ইএমএফ। তাইলে খেয়াল করেন, খেয়াল করেন, আমি এইখান থেকে কি বলতে পারবো, আমি এইখান থেকে বলতে পারবো হচ্ছে যে ই সমান কি, ই সমান হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। বড় ভাই যেটা ইনকাম করছে সেটাই তো ছোট ভাই বোন মিলে চেটে পুটে খাইছে, পার্টি করছে, চিল করছে, ইয়ে হ্যাপি বার্থডে। আচ্ছা, দুষ্টুমি করো না। তাহলে এই যে ই এর জায়গায় আমি কি লিখতে পারবো, আই ইনটু, এখন ইটা কি, ইটা হচ্ছে সহজ বাংলায় আমি যদি বলি, ই কি ব্যাটারির শক্তি না, ইটাকে আমি কি বলতে পারি, ইটাকে আমি বলতে পারি হচ্ছে ব্যাটারির শক্তি। তো এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা কয়টা রোধকে সাপ্লাই দিছে, ব্যাটারিটা চারটা রোধকে সাপ্লাই দিছে। ব্যাটারিটা কয়টা রোধকে সাপ্লাই দিছে, ব্যাটারিটা চারটা রোধকে সাপ্লাই দিছে। সো চারটা রোধকে সাপ্লাই দিছে। এই চারটা রোধ কেমনে আছে, এই চারটা রোধ R1 এর এক প্রান্ত R2 এর সাথে যুক্ত, R2 এর এক প্রান্ত R3 এর সাথে যুক্ত, R3 এর এক প্রান্ত R4 এর সাথে যুক্ত। তাইলে এরা প্রত্যেকে প্রত্যেককে কয় হাত দিয়ে ধরে আছে, এক হাত দিয়ে ধরে আছে। কয় হাত দিয়ে ধরে আছে, এক হাত দিয়ে ধরে আছে। রোধের হাত থাকে আবার দুইটা, জানেন বোধহয়। তো যেহেতু প্রত্যেকে প্রত্যেককে এক হাত দিয়ে ধরে আছে, তো এক হাত দিয়ে ধরে থাকলে এরা সবাই কিভাবে আছে, এরা সবাই সিরিজে আছে। তো এই ব্যাটারি তো হচ্ছে বড় ভাই, বড় ভাই কি করছে, পুরো পরিবারের জন্য কামাই রোজগার করছে। তো পুরো পরিবারের রোধ কয়টা, ছোট ভাই বোন কয়টা, চারটা, কিভাবে আছে, সিরিজে। তাইলে তুল্য রোধের মান কি লিখবো, আই ইন্টু আর এস, আই ইন্টু আর এস সমান সমান এই পাশে কি লিখবো, I into R1 plus I into R2 plus I into R3 plus I into R4। বা এইখান থেকে আমি যদি I কমন নেই, তাহলে I into RS লিখলে এখান থেকে I কমন নাও, তাহলে I কমন নিলে R1 plus R2 plus R3, এই দুষ্টু ছেলে, R3 প্লাস R4। তো এই আই আর আই কেটে দাও, তাহলে এইখান থেকে সিরিজ কম্বিনেশন সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, এইভাবে চলতেই থাকবে। সো চলে আসি সিরিজে আই সমান এবং সিরিজে তুল্য রোধ, সিরিজে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট সমান সমান হচ্ছে, চলতে থাকবে। আর এর মান আলাদা বস, লাইবা জান্নাত, লাইবা আপু,
আর এর মান আলাদা, সবগুলা রোধের মান তো ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা যেহেতু দেখতেছি যে ব্যাটারিটা রোধগুলার সাথে সিরিজে আছে, তো সিরিজে থাকলে কারেন্ট আসলে কোনো জায়গায় ভাগ হয় নাই। আমরা একটু পরেই সমান্তরাল দেখব, সমান্তরালে গেলে আমরা দেখব যে কারেন্ট গুলা ভাগ হয়ে যায়। ধরো কারেন্ট হচ্ছে, কারেন্টের সামনে যাওয়ার মতো যদি দুইটা রাস্তা থাকে, সো কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যায়। কারেন্টের সামনে যাওয়ার মতো দুইটা রাস্তা থাকলে কি হয়, কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, অর্থ এইখানে আমি এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাকে চিন্তা করি নাই, ঠিক আছে বাবু, এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে চিন্তা করছি, সরি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে চিন্তা করছি, ঠিক আছে। আরাফাত ভাই, এই অধ্যায় খুবই সহজ, আপনি কোন জায়গাটা এই অধ্যায় কঠিন লাগতেছে কাইন্ডলি আমাকে বলবেন ভাই, কোন জায়গাটা কঠিন লাগতেছে কাইন্ডলি আমাকে বলবেন, আমি চেটে গুলে খাওয়াই দিব আপনাকে। তাহলে গেল হচ্ছে আমাদের সিরিজ কম্বিনেশনের কথা, ঠিক আছে। আই এর মান সিরিজে সেম, এই যে সোনা পাখি কই থাকে মনোযোগ, সিরিজে আই সমান, সিরিজে আই সমান, ঠিক আছে। সিরিজে কি হবে বাবু, সিরিজে হচ্ছে আই সমান থাকবে, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষার হলে আর এর মান দেওয়া থাকবে, হ্যাঁ অবশ্যই পরীক্ষার হলে আর এর মান দেওয়া থাকবে। আচ্ছা, এবারে চলে আসি হচ্ছে প্যারালালের কথা। সো প্যারালাল বলছে ওপেন সার্কিটে, সরি ওপেন সার্কিট না, দুঃখিত, ক্লোজড সার্কিটে রোধগুলো পরস্পরকে দুই হাত দিয়ে ধরে রাখলে, পরস্পরকে দুই হাত দিয়ে ধরে রাখলে এরা সমান্তরাল বা প্যারালাল, ঠিক আছে। তাহলে ক্লোজ সার্কিটে যদি রোধগুলা পরস্পরকে দুই হাত দিয়ে ধরে রাখে, তো রোধের ক্ষেত্রে মনে রাখেন রোধের হাত আসলে দুইটা, আমাদের মতো রোধের হাত কয়টা, রোধের হাত হচ্ছে দুইটা। তো রোধের হাত যদি দুইটা হয় তাহলে এরা পরস্পরকে দুই হাত দিয়ে ধরে রাখবে। তাহলে আসেন এবার আমরা এইরকম একটা সার্কিট দেখি, যেটা আমাদের জন্য সবচেয়ে বোঝার মতো ইজি। আমি ধরে নিলাম এই হচ্ছে R1 একটা রেজিস্ট্যান্স, এই হচ্ছে R2 একটা রেজিস্ট্যান্স। তাইলে খেয়াল করেন বাচ্চারা, বোর্ডে আমাকে বলেন, এই যে R1 এবং R2 দুইটা রেজিস্ট্যান্স আছে, এই দুইটা রেজিস্ট্যান্স এরা কি একটা ওপেন সার্কিটে আছে নাকি এরা একটা ক্লোজড সার্কিটে আছে? এই যে বাক্সটা, এই যে ছোট বাক্স, এই ঘরটা, ঘর বাক্স, এই বাক্সটার ভিতর থেকে বাইরে যাওয়ার মতো কোনো দরজা জানালা, ফাঁকা ফোকর, ব্যাটারি, চাবি চুবি কোনো কিছু নাই, তো এইটা একটা ক্লোজড সার্কিট। তাইলে এখানে R1 আর R2 এর সম্পর্ক কি, সমান্তরাল। তাইলে এখন আমি বললাম, আসেন মজার কথা, এইখান থেকে এবার মনে করেন এই হচ্ছে একটা ব্যাটারি, এই হচ্ছে একটা ব্যাটারি, তাইলে এই ব্যাটারি থেকে হচ্ছে কারেন্ট বের হয়ে যাবে, মনে করি ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি, ব্যাটারির ভোল্টেজ ইও লেখা যায় ভিও লেখা যায়, তো আমরা ভি লিখি, কোনো সমস্যা নাই। তো এই ভি ভোল্টেজ ব্যাটারি থেকে আমরা কি করছি, আমরা একটা আই পরিমাণ কারেন্ট বের করে দিছি, ভি ভোল্টেজের ব্যাটারি থেকে আমি কি করছি, আমি আই পরিমাণ কারেন্ট বের করছি। আচ্ছা, সবার আগে আমাকে বলেন এই সার্কিটে বিন্দু কয়টা, আমাকে জাস্ট এইটা একটু কমেন্টে জানাইতে পারেন আপনারা যে এই সার্কিটে বিন্দু কয়টা। এই যে এত বড় সার্কিট আমি দেখতে পাচ্ছি, দুইটা রোধ সমান্তরালে আছে, সমান্তরালের সাথে আবার একটা ব্যাটারিও আছে, তাইলে এই সার্কিটের মধ্যে বিন্দু কয়টা? আরে মাশাল্লাহ, এতজন মানুষ কারেক্ট অ্যান্সার দিচ্ছে, আই এম রিয়েলি ব্লেসড, শুকর আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এর মধ্যে এক পণ্ডিতের পণ্ডিত, ও আমাকে বলছে একটা, এটা বাংলায় উচ্চারণ করলে কি আসে তুই জানোস, আকটা, আকটা, এই যে আসবে না পরীক্ষায়,
ঠিক আছে না, এখানে বিন্দু কয়টা এটা নিয়ে আমরা কথা বলছি। ভেরি গুড, অনেকেই অ্যান্সার দিয়ে ফেলেছো, ভেরি গুড ভেরি গুড। আসেন 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 আসেন, এই যে সার্কিট শিখে ফেলছেন আপনারা, মনোযোগ দেন। এই যে এবার আই কারেন্টকে ফলো করেন, এই আই কারেন্ট উপরে গেছে। সো উপরে যখন গেছে আই কারেন্ট, সবাই মনোযোগ দাও, আই কারেন্ট যখন এখানে আসছে, কারেন্ট দেখছে ওর সামনে যাওয়ার রাস্তা কয়টা, কারেন্ট দেখছে ওর সামনে যাওয়ার রাস্তা কয়টা, ওর সামনে যাওয়ার রাস্তা হচ্ছে দুইটা। সো ওর সামনে যদি যাওয়ার রাস্তা দুইটা হয়, ওর সামনে যদি যাওয়ার রাস্তা দুইটা হয়, তাহলে কারেন্ট কি করবে, কারেন্ট হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে। কারেন্ট কি করবে, কারেন্ট হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো এইখান দিয়ে একটা কারেন্ট চলে গেল যেইটার মান হচ্ছে I1, এবং এইখান দিয়ে নিচে আরেকটা কারেন্ট চলে গেল যেইটার মান হচ্ছে I2। তাহলে আমরা কি দেখলাম, প্যারালালে কারেন্ট ভাগ হয়, এবং আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে কারেন্ট ভাগ হয়। এবং এই যে কারেন্ট ভাগ হইছে, এই আই সমান কি, আই সমান হচ্ছে I1 প্লাস I2। ভেরি ইম্পর্টেন্ট, আই সমান কি, আই সমান হচ্ছে I1 প্লাস I2। ঠিক আছে, ক্লোজড সার্কিট শুধু ভিতরেরটা বাবা, এই যে ভিতরের এইটুকু দেখতেছো, ভিতরের এইটুকু দেখতেছো, এইটুকু ক্লোজড। এই যে ভিতরের এই লুপটা দেখতেছি আমি, এই লুপটা ক্লোজড। তাইলে এখানে R1 আর R2 সমান্তরালে, R1 আর R2 সমান্তরালে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে খেয়াল করো, এই যে I1 আর I2 ঢুকছে, এবার I1 আর I2 কি করছে, I1 আর I2 এই রোধ পাড়ি দিছে, রোধ পাড়ি দিয়ে বাইরে আসছে, ওরা আবারও আই কারেন্টে পরিণত হইছে, এবং এই আই কারেন্ট আবার ব্যাটারিতে প্রবেশ করছে। এইভাবে কারেন্ট হচ্ছে ঘুরছে, এইভাবে কারেন্ট কি করছে, এইভাবে কারেন্ট হচ্ছে ঘুরে গেছে। বুঝতে পারছি, আচ্ছা ফাইন, ঠিক আছে। তাহলে টোটাল বিন্দু কয়টা, ভেরি গুড। আসেন, টোটাল বিন্দু কয়টা, টোটাল বিন্দু কয়টা। সো সার্কিটে আমি বিন্দু বলতে কি বুঝাইছি, যতক্ষণ পর্যন্ত আপনি একটা বিন্দুকে নিয়ে চতুর্দিকে যাইতে পারবেন আপনি যাবেন, একটা বিন্দু নিয়ে চতুর্দিকে যাইতে পারলে আপনি যাবেন। তাহলে আপনি ব্যাটারির এই মাথা থেকে কারেন্ট বের হইছে, আপনি ধরলেন এইটা এ বিন্দু, এইটা এ বিন্দু, এইটা এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, এ এ এ। আচ্ছা, এখন দেখেন কারেন্ট ভাগ হইছে, তো কারেন্ট ভাগ হইলে আমার কি বিন্দু ভাগ হওয়ার কথা না, কারেন্ট ভাগ হইলে তো আমার বিন্দু ভাগ হওয়ার কথা না। বিন্দু কখন পরিবর্তন হবে, যখন রোধের মান পাল্টাবে, রোধের মান যখন, রোধ যখন পাড়ি দিবে তখন বিন্দু পাল্টাবে। তাহলে এবার এই এ বিন্দুকে ধরে আপনি উপরে গেলেন, আবার এই এ বিন্দুকে ধরে আপনি নিচে আসলেন। তাইলে আমাকে একটু বলেন, এই যে সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটের পুরা বাম পাশে, পুরো বাম পাশে, এই পুরো জায়গায়, এই যে পুরো জায়গাটা আছে, এই পুরো জায়গায় তুমি আমাকে বলো দেখি, কোন রোধ পাড়ি দিছি, এই এতটুকু রাস্তায় কোন রোধ কি আমরা পাড়ি দিছি, এই এতটুকু রাস্তায় আমরা তো কোনো রোধ পাড়ি দেই নাই। তো এতটুকু রাস্তায় কোনো রোধ যদি আমি পাড়ি না দেই, তাহলে এই পুরো জায়গায় বিন্দু কি হবে, বিন্দু সেম থাকবে। তাইলে এইটুক পর্যন্ত হবে এ বিন্দু, এইটাও আসবে এ বিন্দু, এইটাও আসবে এ বিন্দু। বুঝতে পারি, এই পুরো রাস্তাটা কি হবে, পুরো রাস্তাটা হবে এ বিন্দুর গতিপথ। এই পুরো রাস্তাটা হচ্ছে এ বিন্দু, পুরোটাতেই একটা বিন্দু, একটা সিঙ্গেল বিন্দু। ওকে, এবার আসেন, এবার আপনি লাফ দিলেন, রোধ পাড়ি দিলেন। তো আপনি মনে করেন R1 রোধ পাড়ি দিছেন, তাহলে R1 রোধ পাড়ি দিয়ে আসছেন, এটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা, তাহলে ডানে গেলাম বি বিন্দু, নিচে নামলাম বি বিন্দু, আরে নিচে যেতে পারতেছি বি বিন্দু, বি বিন্দু, এইটুক পর্যন্ত আমি বললাম বি বিন্দু। কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা নাই। এরপরে ডানে গেলাম, নিচে নামলাম, আরো নিচে নামলাম, আরো নিচে নামলাম, আরো গেলাম, আরো গেলাম, আরো গেলাম। সো এই যে পুরা রাস্তা আমি জার্নি করে আসছি, তাহলে এবার এই পুরা রাস্তাটা খেয়াল করেন, এবার এই পাশের পুরো রাস্তাটা খেয়াল করেন, এই পাশের পুরো রাস্তাটা খেয়াল করেন।
তাইলে এই পুরো রাস্তায় কোনো রোদ পাড়ি দিছি, এই পুরো রাস্তায় কোনো রোদ পাড়ি দেই নাই। তো এই পুরো রাস্তায় যদি কোনো রোদ পাড়ি না দেই, তাহলে এই পুরো রাস্তায় বিন্দু আসলে কয়টা? একটা। সেইটা কি? সেইটা হচ্ছে বি বিন্দু। তাহলে এই পাশের পুরো জার্নিতে বিন্দু কয়টা পাইছি? একটা। ওই পাশের পুরো জার্নিতে বিন্দু কয়টা পাইছি? একটা। তাইলে এই যে সার্কিট দেখতে পাইছি, এই সার্কিটে বিন্দু কয়টা? এই সার্কিটে বিন্দু হচ্ছে দুইটা। তাহলে ধরি এই হচ্ছে একটা বিন্দু এ বিন্দু, আর এই হচ্ছে একটা বিন্দু বি বিন্দু। তো আপনারা আমাকে বলেন বিন্দু কয়টা? বিন্দু হচ্ছে দুইটা। এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য একটাই তো হবে। বিভব পার্থক্য কি হবে? বিভব পার্থক্যের একটাই তো মান থাকবে। কারণ পার্থক্য মানে কি? পার্থক্য মানে আসলে বিয়োগফল। পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। সাদিকা, আমি দেখছি তোমার কমেন্টটা। নিচের রোধটা পাড়ি দিছে তো বস? নিচের রোধটা পাড়ি দেয় নাই কে বলছে? সাইমা নিচের রোধ পাড়ি দিছে, এই যে I2 কারেন্ট গেছে, অদ্ভুত। তাহলে খেয়াল করেন বিন্দু কয়টা? বিন্দু হচ্ছে দুইটা। বিন্দু কয়টা? বিন্দু হচ্ছে দুইটা। সো দুইটা যদি বিন্দু থাকে, দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কয়টা হবে? বিভব পার্থক্য হবে একটা। মনে করো এ বিন্দুর একটা বিভব আছে, সেটা হচ্ছে ভি অফ এ, এবং বি বিন্দুর একটা বিভব আছে ভি অফ বি। তাইলে ভি সমান কি আসবে? ভি সমান আসবে ভি এ মাইনাস ভিবি। ভি সমান কি আসবে? ভি সমান আসবে ভি এ মাইনাস ভিবি। বুঝতে পারছি? তাহলে এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কি হবে? বিভব পার্থক্য হবে একটাই। বিভব পার্থক্য কি হবে? একটাই বিভব পার্থক্য হবে। এর মানে কি? সবাই মনোযোগ দেন। এর মানে হচ্ছে ব্যাটারির দুই প্রান্তে, ব্যাটারির দুই প্রান্তে বিভব কত? ভি। তো ব্যাটারির এক পাশের বিন্দু কি? এ। ব্যাটারির আরেক পাশের বিন্দু কি? বি। তাইলে এ আর বি বিন্দুর মাঝখানে, এ আর বি বিন্দুর মাঝখানে বিভব পার্থক্য কত পাইলাম? ভি। এখন আপনি R1 রোধের কাছে গেছেন, R1 রোধের এক পাশে কি আছে? এ। R1 রোধের এক পাশে কি আছে? বি। তো এইখানেও তো আছে এ এবং এইখানেও আছে বি। তাহলে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য কয়টা? একটা। এখানে আছে বি, এইখানে আছে এ। তাইলে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য কয়টা? একটা। তাইলে বিভব পার্থক্য কি হচ্ছে? বিভব পার্থক্য সেম থাকতেছে। তাইলে খেয়াল করেন, এই কে এটা? তানজিলা, দেখতেছি বস, একটা মিনিট। তাইলে মনে রাখবো সমান্তরালে, সমান্তরালে কি হবে? সমান্তরালে ভি সেম হবে। সমান্তরালে বিভব পার্থক্য কি থাকবে? সমান্তরালে বিভব পার্থক্য সেম থাকবে। যেরকমটা মাথায় রাখছিলাম, সিরিজে কি মাথায় রাখছিলাম? সিরিজে কারেন্ট সমান, সমান্তরালে বিভব সমান। বুঝতে পারছি? আচ্ছা, বিভব পার্থক্য সবসময় একই হবে প্যারালালের ক্ষেত্রে। যতগুলা রোধ প্যারালালে থাকবে সবার বিভব পার্থক্য সেম হবে। যতগুলা রোধ প্যারালালে থাকবে সবার বিভব পার্থক্য সেম হবে। পিউ বাবু, তুমি যাও, আমাদের এই সময় ব্রেকের অপশন নাই। বুঝতে পারছি? আচ্ছা, আমি শেষ করি। তাহলে এই পুরাটা যদি আমি বুঝে পাই, এই পুরাটা যদি আমি হচ্ছে বুঝে পাই, এই পুরাটা যদি বুঝে পাই, তাহলে খেয়াল করেন ব্যাটারির বিভব কত? ব্যাটারির বিভব হচ্ছে ভি। তাইলে ব্যাটারি কি করতেছে? ব্যাটারি তো এখানে বড় ভাই। ব্যাটারি কি করতেছে? ব্যাটারি পুরা পরিবারের জন্য খরচপাতি যোগাচ্ছে, পুরা পরিবারের জন্য কাজকর্ম করতেছে। তার মানে ব্যাটারি আসলে কতটুকু রোধকে সরবরাহ করতেছে? ব্যাটারি পুরা সার্কিটের সবগুলা রোধকে সরবরাহ করতেছে। তো আমরা কি বাই করতে চাই? তুল্য রোধ। তাইলে ব্যাটারির জন্য ভি সমান আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট, বা এইটাকে আমি লিখতে পারি কি? এইটাকে আমি লিখতে পারি আই ইন্টু আর অফ প্যারালাল। আই ইন্টু আর অফ প্যারালাল। তো এটা হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে। তাহলে এইখান থেকে আপনি চাইলে কি লিখতে পারেন?
আপনি চাইলে এইখান থেকে লিখতে পারেন হচ্ছে যে আই সমান আপনি লিখবেন, আই সমান আপনি লিখিয়েন না, হ্যাঁ আপনি লিখেন। আপনি এখান থেকে কি লিখতে পারেন, আপনি লিখতে পারেন আই সমান সমান হচ্ছে, আই সমান সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই আর অফ প্যারালাল, ভি ডিভাইডেড বাই আর অফ প্যারালাল। এবং যদি আপনি R1 রোধের জন্য যান, R1 রোধের জন্য, তাইলে R1 রোধে কি হবে, R1 রোধে আসবে V1 মানে ভি সমান হচ্ছে I1 R1। তাইলে এইখান থেকে কি লিখতে পারবো, এইখান থেকে লিখতে পারবো I1 সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই R1। I1 সমান কি লেখা যাবে, ভি ডিভাইডেড বাই R1। এবং R2 রোধের জন্য আপনি কি লিখতে পারবেন, R2 রোধের জন্য আপনি লিখতে পারবেন ভি সমান সমান কি I2 ইন্টু R2। তাহলে এইখান থেকে কি লিখতে পারবেন, এইখান থেকে লিখতে পারবেন I2 সমান সমান, I2 সমান কি হবে, ভি ডিভাইডেড বাই R2। তাহলে I2 সমান হবে ভি ডিভাইডেড বাই R2। এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলবেন, নাহলে আমি পরের পেজে যাব। কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, যেহেতু রোধ দুইটা পাড়ি দিছি তাহলে তো বিন্দু দুইটা হওয়া দরকার ছিল। সাইমা, ব্যাপার হচ্ছে দুইটা রোধ তুমি সিরিজে পাড়ি দাও নাই, তুমি দুইটা রোধকে সিরিজে পাড়ি দাও নাই, তুমি দুইটা রোধকে কোথায় পাড়ি দিছো, প্যারালালি। দুইটা রোধকে কোথায় পাড়ি দিছো, প্যারালালি পাড়ি দিছো। যখন দুইটা রোধকে প্যারালালি পাড়ি দিবা তখন দুইটা রোধের আদি বিন্দু একই, দুইটা রোধের শেষ বিন্দুও একই। সো দুইটা রোধের জন্য একই হুবহু বিন্দু। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা আমি মাত্রই বলছি দুইটা রোধকে আমি প্যারালালি পাড়ি দিছি, দুইটা রোধকে আমি কি করছি, দুইটা রোধকে আমি প্যারালালি পাড়ি দিছি। তো যখন আমি দুইটা রোধকে প্যারালালি পাড়ি দিছি তখন উভয় রোধের জন্য আপনি R1 রোধেও যেইটুকু রোধ পাড়ি দিছেন, যেই বিন্দু থেকে যেই বিন্দুতে গেছেন, R2 ক্ষেত্রেও আপনি একই বিন্দু থেকে একই বিন্দুতে গেছেন, উভয় ক্ষেত্রে আপনি একই বিন্দু পাড়ি দিছেন, নতুন কোনো বিন্দু পাড়ি দেন নাই। কি বলছে, রেজিস্ট্যান্সের দুই পাশে সেম পয়েন্ট থাকলে কি হবে, রেজিস্ট্যান্সের দুই পাশে সেম পয়েন্ট থাকা পসিবল না, রেজিস্ট্যান্সের দুই পাশে কখনো সেম পয়েন্ট থাকবে না। বস, এত মিষ্টি মিষ্টি প্রশ্ন আপনারা করেন। আমরা জানি রোধ একটা অবজেক্টের প্রত্যেক জায়গায় থাকে, তাহলে সার্কিটে শুধু এই একটা সার্টেন জায়গায় রোধ থাকে কেন, সার্কিটে তারের ভিতরেও রোধ থাকে, কিন্তু আমরা আসলে মাত্র ক্লাস 9-এ পড়ি বলে আমরা ছোটখাটো জিনিস পড়তেছি, বড় হইলে ইনশাল্লাহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন পড়বেন বুয়েটে তখন আপনাকে সব শিখাই দিবে, আস্তে আস্তে শিখেন। আচ্ছা, আই এবং ই সেম না, না আই এবং ই সেম না, আই এবং ই আলাদা জিনিস। আপনি বলছিলেন ব্যাটারির বিভব বললে ব্যাটারির অভ্যন্তরীণ রোধটাকে বোঝায়, তাহলে এইখানে কি হয়েছে ভাই, আপনি বলছিলেন ব্যাটারির বিভব বললে ব্যাটারির অভ্যন্তরে খরচকৃত রোধটা বোঝায়। আচ্ছা, ওইটা হচ্ছে আসলে লস ভোল্টেজ, তুই যেটার কথা বলতেছিলি অর্থ, ওইটা হচ্ছে আসলে লস ভোল্টেজ। তো ওইটার কথা আমার বইতে না এত বেশি নাই, এইটার কথা আমি আপনাকে এক্সট্রা জানায় রাখছি, আপনি জানেন ভালো কথা, কিন্তু এইটা আমার বইতে অত বেশি করে বলে নাই লস ভোল্টেজের কথা। তো এটা জাস্ট এক্সট্রা থিং আমি জেনে রাখছি। আমি মনে রাখবো ব্যাটারির ভোল্টেজকে আমরা ভি বলি, আর যদি ই বলে তাহলে ই এর জন্য আমরা কি শিখছি আমরা জানি। আচ্ছা, মিরাজ বলছে আই এন্ড ই, আই মানে কারেন্ট আর ই মানে হচ্ছে আসলে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, দুইটা প্রচন্ড ভিন্ন জিনিস, দুইটা প্রচন্ড ভিন্ন জিনিস। ব্যাটারির ক্ষেত্রে আর প্যারালাল কেন লিখছেন, ব্যাটারির ক্ষেত্রে আর প্যারালাল কেন লিখছেন, খুবই ভালো প্রশ্ন। এই যে ব্যাটারির ক্ষেত্রে আমি আর ইকুইভ্যালেন্টের জায়গায় লিখছি আর প্যারালাল কেন লিখছি, কারণ এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা কি, ব্যাটারিটা হচ্ছে এই সংসারের বড় ভাই। ব্যাটারিটা কি, ব্যাটারিটা হচ্ছে এই যে পুরা সার্কিট আছে, এই পুরা সংসারের বড় ভাই হচ্ছে ব্যাটারি। তাহলে এই সংসারে যদ্দূর টাকা পয়সা লাগে, যদ্দূর কারেন্ট লাগে, যদ্দূর পটেনশিয়াল লাগে, সেইটা কে সাপ্লাই দেয়, সেইটা সাপ্লাই দেয় এই ব্যাটারি।
তার মানে এই ব্যাটারি আসলে পুরা সার্কিটের টোটাল প্রয়োজনটা মিটায়। এই ব্যাটারি কি করে? পুরা সার্কিটের টোটাল প্রয়োজনটা মিটায়। আচ্ছা, তানজিলা অনেকক্ষণ থেকে জিজ্ঞেস করতেছিল, ডাজ ক্লোজ সার্কিট হ্যাজ ব্যাটারিজ? না, ক্লোজড সার্কিটে ব্যাটারি থাকে না। যদি একটা লুপের মধ্যে ব্যাটারি ঢুকে যায় তাইলে সেটা ওপেন। একটা লুপের ভিতরে যদি ব্যাটারি ঢুকে যায় তাইলে সেটা ওপেন। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে আসেন এখন এইখান থেকে দেখেন, আপনি তিনটা কারেন্টের মান পাইছেন। আই এর একটা মান পাইছেন, I1 এর একটা মান পাইছেন, I2 এর একটা মান পাইছেন। আপনি এই সূত্র জানেন, I সমান I1 প্লাস I2। তাইলে I সমান যদি I1 প্লাস I2 হয়, তাহলে আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন হচ্ছে, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে I ইকুয়ালস টু কি? I ইকুয়ালস টু হচ্ছে I1 প্লাস I2। সুতরাং এইখান থেকে বলতে পারবো, সবকিছুর মান জানো, I সমান কি? V বাই R প্যারালাল। তাইলে I এর জায়গায় লিখো V বাই R প্যারালাল সমান সমান I1 সমান কি? I1 সমান হচ্ছে V বাই R1। I1 সমান হচ্ছে V ডিভাইডেড বাই R1 প্লাস I2 সমান V ডিভাইডেড বাই R2। তাইলে I2 সমান V ডিভাইডেড বাই R2, বা এইখান থেকে V বাই R প্যারালাল। এইখান থেকে আপনি চাইলে V কমন নিতে পারেন, তাইলে 1 বাই R1 প্লাস 1 বাই R2। সুতরাং এইখান থেকে V আর V কাটা দেন। সুতরাং এইখান থেকে 1 ডিভাইডেড বাই R প্যারালাল সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2। তো এই হচ্ছে রোধের সমান্তরাল সমবায়। এটা কি পাইলাম আমরা এখান থেকে? আমরা এখান থেকে পাইলাম হচ্ছে রোধের সমান্তরাল সমবায়। ঠিক আছে, হ্যাঁ আপনার মেসেজ দেখা যায়, সবার মেসেজ দেখা যায়। লুপ মানে হচ্ছে, ওই যে লুপ মানে হচ্ছে একটা ক্লোজড লুপ আর কি। এই যে এইটা একটা লুপ, এই যে একটা রোধ, এই একটা রোধ, এই তো এইটা কিরকম লুপ? এইটা হচ্ছে ওপেন লুপ। আর মনে করেন এই এইটা কি? এইটা হচ্ছে একটা ক্লোজড লুপ। ওপেন লুপ, ক্লোজড লুপ, বুঝতে পারছেন? শর্ট রেজিস্ট্যান্স জীবনেও নাম শুনি নাই, শর্ট রেজিস্ট্যান্স জীবনেও নাম শুনি নাই। ব্যাটারির ভি এবং ই এর মধ্যে পার্থক্য কি? আপনার বইতে বেসিক্যালি ব্যাটারির ই এর মান, ই এর কথা লেখা নাই। আপনার বইতে ব্যাটারির ভি এর কথাই লেখা আছে। তো ব্যাটারির ই নিয়ে আমি 3 নাম্বার ক্লাসে ভালো গল্প স্বল্প বলছি, সেখান থেকে আপনি দেখে নিন। ঠিক আছে, I1 প্লাস I2 কিভাবে আসলো? এই যে এখান থেকে আসছে, এই শুরুতে অনেক হিজিবিজি করে ফেলছি, খেয়াল করো এখান থেকে যেটা হয়েছিল, এখান থেকে মেইন কাহিনী যেটা হয়েছিল, ভাল লাগে আসলে ছবি আঁকতে, কি করব। মেইন কাহিনী যেটা হয়েছিল যে এইখানে একটা রোধ ছিল, এইখানে একটা রোধ ছিল, এই রোধ ছিল R1, এই রোধ ছিল R2। এবং খেয়াল করো বারবার যে আমি ওপেন আর ক্লোজড বলি, এই বাক্সটা দেখো, এই বাক্সটা ক্লোজড। তো এই বাক্সটা ক্লোজড হইলে, হ্যাঁ আপনাদের জন্য আপনি ই সমান ভি ধরতে পারবেন। আই লাভ ইউ। তো এই যে ছোট লুপটা, এই ছোট লুপে কোনো দরজা জানালা নাই, এখানে কোনো ব্যাটারি নাই, সো এই লুপটা ক্লোজড। এই লুপটা কি? এই লুপটা ক্লোজড। এবার এইটার নিচে আপনি এখানে একটা ব্যাটারি যোগ করছেন, এই কাহিনী করছেন। সো ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি। সো এই ব্যাটারি থেকে কি হয়েছে? এই ব্যাটারি থেকে একটা কারেন্ট বের হয়েছে, আই কারেন্ট। এই আই কারেন্ট উপরে গেছে। তো এই আই কারেন্ট উপরে গিয়ে দেখছে তার সামনে যাওয়ার জায়গা কয়টা? দুইটা। আই কারেন্ট উপরে গিয়ে কি দেখছে? আই কারেন্ট উপরে গিয়ে দেখছে যাওয়ার জায়গা দুইটা। তাহলে আই কারেন্ট উপরে গিয়ে যদি দেখে যাওয়ার জায়গা দুইটা, তাহলে এইখান থেকে আমি কি করব? কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাইলে এই দিকে একটা কারেন্ট যাবে I1, আর এই দিকে একটা কারেন্ট যাবে I2। তো এই যে I1 এবং I2 কই থেকে আসছে? আই কারেন্ট ভেঙে দুই টুকরা হইছে। তাহলে I ইকুয়ালস টু
I1 প্লাস I2, এটা খুব নর্মাল ক্যাজুয়াল কথা, এটা এমন আহামরি কোনো ফিজিক্স এটার ভিতরে লুকিয়ে নেই। I সমান কি? I সমান হচ্ছে I1 প্লাস I2। E সমান V বাই R। তওবা আস্তাগফিরুল্লাহ, 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 3বার তওবা বলেন। E সমান বলে V বাই R, আরো 2বার আস্তাগফিরুল্লাহ বলেন। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, তো এই হচ্ছে ব্যাটারির সিরিজ প্যারালাল কম্বিনেশন। তো আমাদের সার্কিটে আরো অনেক কিছু পড়া লাগবে। তো আমরা তো আজকে এখনো ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুলে যাইতে পারি নাই। সো ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুলে চলে গেলে জীবনটা আরো সুন্দর হয়ে যাবে। তো এইখানে আমি ধরে নিলাম যে এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এইখানে আমি ধরে নিলাম যে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এইখানে গেছে, এইখানে গিয়ে এই একটা রেজিস্ট্যান্স, এইখানে গিয়ে এই একটা রেজিস্ট্যান্স, এই দুইটা এইখানে মিলছে, এইখান থেকে নিচে গেছে, নিচে এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই জায়গায় হচ্ছে একটা ব্যাটারি দেওয়া আছে। আপনাকে বলতে যে প্রত্যেকটা রোধের মান দেওয়া আছে, মনে করেন প্রত্যেকটা রোধের মান কত? প্রত্যেকটা রোধের মান 2 ওহম। প্রত্যেকটা রোধের মান কত? 2 ওহম। কত? 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম। এইখানে আমার একটা ব্যাটারি দিয়ে দিছে, ব্যাটারি এটা প্লাস এটা মাইনাস, ব্যাটারির ভোল্টেজ বলে দিছে হচ্ছে 10 ভোল্ট। আপনাকে বলছে তুল্য রোধ কত এবং তড়িৎ প্রবাহ কত। এই বর্তনীর তুল্য রোধের মান কত এবং তড়িৎ প্রবাহের মান কত। রেজিস্ট্যান্স মানে রোধ, রেজিস্ট্যান্স মানে রোধ। না, ইলেকট্রিক বিলের ম্যাথ এখনো করানো হয় নাই বস। ইঞ্জিনিয়ার সাহেব, ইঞ্জিনিয়ার ভুল বলতেছেন। তানজিলা, ওইটা হচ্ছে রোধের প্যারালাল কম্বিনেশনের সূত্র। সার্কিট আর লুপ সেম না, মানে লুপ বলতে আমি সেম হিসাবে ব্যবহার করছি। লুপ মানে যে কোনো কিছুর লুপ হইতে পারে। মনে করো এখানে কেন জানি একদলা সুতা আছে, আমি জানি না কেন এটা সুতা। তো মনে করো আমি সুতাটারে পেঁচাইছি, ঠিক আছে, খেয়াল করো এই যে সুতাটারে আমি পেঁচাইছি, তাহলে এই যে সুতাটারে পেঁচাইছি এখানে কি তৈরি হয়েছে? এখানে আমি বলবো এখানে একটা লুপ তৈরি হয়েছে। সো হোয়াট ইজ লুপ? মানে লুপ মানে আসলে কি? রশির একটা ফালা আর কি, মানে একটা রশির বদ্ধ জায়গা আছে, এটাকে বলে হচ্ছে লুপ। আর সার্কিট মানে তো হচ্ছে রোধ আর কি সবগুলা। তুল্য রোধ মানে কি? ফিডার দিব তোকে একটা, ফকিন্নি গরিব, সারাদিন ক্লাস করে এসে তুল্য রোধ মানে কি? কই ছিলি তুই সারাটা ক্লাস? তুল্য রোধ, তুল্য রোধ বলতে বলতে গলা ফাটায় ফেলছি। ভেরি গুড ইঞ্জিনিয়ার আবু তালহা সাহেব, এইবার একটু ঠিকঠাক মতো দিচ্ছেন দেখা যায়। না, ক্লাস শেষ। মানে কিছু মানুষ, ভাই ক্লাস ভালো লাগছে আরো ক্লাস করান। কিছু মানুষ, ভাই তাড়াতাড়ি ছুটি দেন, খুব কষ্ট হচ্ছে, ভাই ভাত খাবো, ভাই ডিনার করব, ভাই গেস্ট আসছে বাসায়, ওদের সাথে আড্ডা দেব, ভাই ওয়াশরুমে যাব, একটু ছুটি দেন। অদ্ভুত অদ্ভুত। হ্যাঁ, গরিব তুল্য রোধের মান বলে। খেয়াল করো সবাই নষ্টগুলো, সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো। কই থেকে শুরু করব? ফার্স্টে খেয়াল করেন এই যে 2 ওহম, আমি একটা টেকনিক বলি, আমি আপনাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ অনেকগুলা সার্কিট সলভ করাবো। সো সার্কিটে অনেক বড় বড় সার্কিট সলভ করার আমি টেকনিক বলতেছি, দয়া করে মনোযোগ দিয়ে শুনেন। ক্যামেরার ভিতরে ঢুকে যাচ্ছি আমি পারলে। সেটা কি? সেটা হচ্ছে সার্কিটে অনেকগুলা রোধ থাকবে, এই সবগুলা রোধের মধ্যে আপনি সবচাইতে ছোট একটা খোপ বাইর করবেন, একটা লুপ বাইর করবেন, যেই লুপটা আলাদা, যেই লুপটা বাকিদের উপর ডিপেন্ড করতেছে না। সো আগে ওই লুপের কারেন্টের হিসাব বা তুল্যরোধের হিসাব করবেন, তারপর পুরো সার্কিটে আসবেন। সো কি বলছি? সার্কিটের মধ্যে একটা লুপ থাকবে, ইন্ডিভিজুয়াল একটা লুপ, কয়েকটা লুপও থাকতে পারে, ওটি পরের কথা, আস্তে আস্তে শিখি। সো পুরা সার্কিটের মধ্যে একটা আলাদা লুপ থাকবে, যেটা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না।
সো ওইটাকে আগে সলভ করব, তারপর বাকি সার্কিটের দিকে আগাবো। তো এই যে আমি এই সার্কিটটাকে দেখতেছি, তো এই সার্কিটে আমি দেখতেছি যে এখানে এইটা হচ্ছে একটা লুপ, এখানে এইটা কি, এইটা হচ্ছে একটা লুপ। তাহলে এই লুপের মধ্যে আমি আসলে কি করব, এই লুপের মধ্যে আমি আগে সিরিজ প্যারালাল কম্বিনেশন বাইর করব। মনোযোগ দিতে হবে। তাহলে খেয়াল করেন, ফার্স্টে দেখেন এই যে 2 ওহম আছে আর এই যে 2 ওহম আছে, এই 2 ওহম আর 2 ওহমকে আমি যদি ধরে চিন্তা করি, সবাই মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন, এই যে 2 ওহম আর এই যে 2 ওহম, তাইলে এই 2 ওহম আর এই 2 ওহম এরা দুইজন কিভাবে আছে, এই 2 ওহম আর 2 ওহম কিভাবে আছে, এদের মধ্যে সাধারণ বিন্দু কয়টা, এরা কয় হাতে পরস্পরকে ধরছে, এরা দুইজন পরস্পরকে এক হাতে ধরছে না, এরা দুজন, এই যে 2 ওহম ভদ্রলোক আর এই যে 2 ওহম মামা, এই দুই মামা পরস্পরকে কয় হাতে ধরছে, পরস্পরকে এক হাতে ধরছে। তাহলে এই 2 আর 2 কিভাবে আছে, এই 2 আর 2 সিরিজে আছে। তাহলে 2 আর 2 সিরিজে কত হয়, 2 আর 2 সিরিজে হয় হচ্ছে 4 ওহম, বুঝি কিনা, 2 আর 2 সিরিজে কত হয়, 2 আর 2 সিরিজে হয় হচ্ছে 4 ওহম। আশা করি বুঝতে পারছেন 2 আর 2 সিরিজে কত, 4 ওহম। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইবার চলে আসেন, এইবার চলে আসেন উপরে দেখেন, এই যে 2 ওহম আছে আর এই যে 2 ওহম আছে, এই 2 ওহম 2 ওহম পরস্পরকে কয় হাত দিয়ে ধরছে, ওইখানে আর আঁকলাম না, ওইখানে আর আঁকলাম না, বা আঁকতেই পারি, এই 2 ওহম আর এই 2 ওহম, এরা পরস্পরকে কয় হাত দিয়ে ধরছে, এরা পরস্পরকে ধরছে হচ্ছে এক হাত দিয়ে, এই 2 ওহম এই 2 ওহম পরস্পরকে এক হাত দিয়ে ধরছে। সো পরস্পরকে এক হাত দিয়ে ধরলে এদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কি, এই দুজনের, এই দুজনের ব্যক্তিগত সম্পর্ক, ক্লাসের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক, এটা কি ধরনের কথা ভাই, রোধের ব্যক্তিগত সম্পর্ক কিভাবে আছে, সিরিজ, এক হাতে ধরছে, এবং দেখো এই প্রান্ত খোলা এই প্রান্ত খোলা, মানে আমি খুলে নিচ্ছি আর কি। তো এরা কিভাবে আছে, এরা সিরিজে আছে। তাইলে চিন্তা করো এইখানে একটা এবং একটা, তাহলে 2 আর 2 সিরিজ কত, 4, 2 আর 2 সিরিজ কত হয়ে গেল, 2 আর 2 সিরিজ হয়ে গেল 4। তাহলে এই মাঝখানের চুকরি মুকরি আমি মুছে দিলাম, এইসব চুকরি মুকরি আমার দরকার নাই। তাইলে এই পুরা জিনিসটাকে এবার টেনে ধরে নিয়ে আসো এখানে। এবার বাকি সার্কিট তোমার জন্য খুবই সহজ, বাকি সার্কিট খুবই সহজ। তাহলে তুমি এই দুটারে লাগাই দাও, এই দুটারে লাগাই দাও, এটা কোনটা, এটা হচ্ছে এই বিন্দু, আর এই পাশটাকে লাগাই দাও, এটা কোনটা, এটা হচ্ছে এই বিন্দু। তাহলে এই পাশে ডান পাশে নিচে নামলে কে আছে, 2 ওহম, নামাও ডান পাশে নিচে, তাহলে ডান পাশে নিচে কে আছে, 2 ওহম। এই পাশে কি আছে, 2 ওহম, এই পাশে আছে হচ্ছে 2 ওহম। আচ্ছা, নিচে নামো, এই পাশে আছে 2 ওহম। তাহলে নিচে নামলাম, নিচে নামলাম, এবং এই পাশে কি আছে, এই পাশে আছে হচ্ছে 2 ওহম। এই পাশে এটা কি, এই পাশে এটা হচ্ছে 2 ওহম। এইখানে আছে হচ্ছে ব্যাটারি, ব্যাটারির ভোল্টেজ কত, ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। আচ্ছা, তাহলে এখন দেখো 4 আর 4 কেমনে আছে, 4 আর 4 আছে হচ্ছে সমান্তরালে। তাইলে 4 আর 4 যদি সমান্তরালে থাকে, আমি শুধু এইটার জন্য হিসাব করছি, 4 আর 4 যদি সমান্তরালে থাকে, তাহলে 1/r প্যারালাল সমান 1/4 প্লাস 1/4। সো এইখান থেকে হিসাব করলে আপনি আর প্যারালাল সমান কত পাবেন, আর প্যারালাল সমান আপনি পাবেন হচ্ছে 2 ওহম। আর প্যারালাল সমান কত পাবেন, 2 ওহম। তার মানে আলটিমেটলি পুরা সার্কিট তোমার কি দাঁড়াচ্ছে, পুরা সার্কিট তোমার দাঁড়াচ্ছে হচ্ছে এই 2 ওহম, এইটা হচ্ছে এই 2, 4 আর 4, দ্যাট মিন্স এইটাও 2 ওহম, এইটাও 2 ওহম, নিচে নামলে একটা 2 ওহম, এইখানে হচ্ছে ব্যাটারি। তাহলে এই হচ্ছে 10 ভোল্ট, এই হচ্ছে 2 2 2 2। তাহলে এইখান থেকে আর ইকুইভ্যালেন্ট সমান কত হবে, চারটা রোধ কেমনে আছে তোমার ছোট ভাইও বলতে পারবে, চারটা রোধ সিরিজে আছে। তাইলে 4 সিরিজে আছে 2 ওহম, 8 ওহম হয়ে যাবে। এবং আই এর মান বের করতে চাই, তাইলে আই সমান কি হবে, ভি ডিভাইডেড বাই
আর ইকুইভ্যালেন্ট, দ্যাট মিনস 10 ডিভাইডেড বাই 8, তাইলে এইটা কত হবে? এটা তো ছি জিমি ভাই, 8 কে 10 দিয়ে ভাগ করতে পারতেছেন না, ছি 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 জিমি ভাই, ছি সি 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 সি, আচ্ছা। ওরে দেখো না, ক্যালকুলেটর বলে কমপ্লেক্স মুডে থাকে ভাই। এরা কারা, কোন লেজেন্ড এরা ভাই, কোন লেজেন্ড এরা ক্যালকুলেটরকে কমপ্লেক্স মুডে রাখে? 1.5 কেমনে আসে রুদ্রনীল? তুই আমার চাই তো দুর্বল, ক্যালকুলেটর চাপতে পারিসনি, 10 কে 8 দিয়ে ভাগ করতে পারিসনি, 1.25 আসবে বাবু। এইটা আসবে হচ্ছে 1.25 এম্পিয়ার, 1.25 এম্পিয়ার। হ্যাঁ, এই যে ছুটি ছুটি ছুটি, আমারও তো এই যে বাসায় যেতে হবে না, কাজ আছে তো, কালকে শুক্রবার। ক্লাসের মধ্যে আপনি ভাবে নাচতেছেন কেন? ছেলে পেলে কি শিখবে আপনাকে দেখে? দুষ্টুগুলো, হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দিব, শেষ হয়নি। টাইপ 1 বাস্তব সংখ্যা, হোমওয়ার্কে আসেন, মজার মজার সার্কিট করে ফেলবো আমরা। প্রথমটা দিব আমার সবচাইতে পছন্দের সার্কিট বাবা, অদ্ভুত অদ্ভুত। সিক্স ওহম, 6 ওহম বাইর করবেন। তুল্য রোধের মান কত? তো ভালো কথা, আপনি বললেন ভাই এগুলো আমরা ক্লাস 2 তে থাকতে করছি, আপনি এগুলো আমাদেরকে কি দিচ্ছেন, অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, এইখানে আঁকবো একটা বৃত্ত, এইখানে দিব একটি রোধ, এইখানে দিব একটি রোধ, এইখানে দিব আরেকটি রোধ, এইটা 5 ওহম, এইটা 5 ওহম, এইটাও 5 ওহম। এইটাকে নাম দিলাম এ বিন্দু, এইটাকে নাম দিলাম বি বিন্দু। এখানেও কি বের করবেন? এ এবং বি বিন্দুর মাঝে, এ এবং বি বিন্দুর মাঝে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট সমান কত? এ এবং বি বিন্দুর মাঝে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট সমান কত? ঠিক আছে, আচ্ছা, আর একটা দিয়ে দেই, শুক্রবার কি করবি তোরা? এইখানে মনে করো একটা রোধ, এইখানে একটা রোধ, এইখানে একটা রোধ, এইখানে বললাম 6 ওহম, এইখানে বললাম 6 ওহম, এইখানে বললাম 6 ওহম। পণ্ডিতের দল বলবে ভাইয়া 18 18 18, শেষ হয় নাই, বাকি আছে। তাহলে এইখান থেকে একটা তার উঠায়ে সেই তারটারে জমা দিছি এইখানে, আবার নিচের থেকে একটা তার উঠায়ে ওইটারে জমা দিছি এইখানে। এবার এই বিন্দুর নাম দিছি বি বিন্দু, এই বিন্দুর নাম দিছি এ বিন্দু। বের করতে বলছি, কি বের করতে বলছি? বারবার একই কথা, কয়বার লিখবো? দেশ স্বাধীন কেমনে হবে? তাহলে এই বের করবেন এ আর বি বিন্দুর মাঝে তুল্য রোধ কত। আচ্ছা, সো নেক্সট ক্লাসে আমরা কিছু ভেরি ফান টপিক পড়বো। সো নেক্সট ক্লাসে, আজকে পারি নাই।